হ্যালো, হ্যালো। ওকে, ওকে। স্ক্রিন শেয়ার হচ্ছে? হুম, স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ, 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 হইতাছে। ওকে, ওকে। তাহলে হচ্ছে শুরু করি। তুই বলতেছিস কি প্রথমে তো আমাদের এটা বলতেছিলি যে ওয়েট ওয়েট এই একটা কোশ্চেনটা সেকেন্ড, রেকর্ড শুরু করলি? রেকর্ড হইতেছে হুম। তো, হ্যাঁ। রেকর্ড শুরু করলাম আচ্ছা, তো। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, তুই মন হ্যাঁ। চাইলে তুইও রেকর্ড করতে পারোস, তুই যদি ইচ্ছা হয় তুইও রেকর্ড করতে পারোস, নো প্রবলেম। না, তো তুই একটাই কর তাহলে। তো হচ্ছে কি এখন তুই কি প্রথমে চেয়েছিলি যে এই কোশ্চেনটা মোটামুটি একটা সলভ চেয়েছিলি, এটা বলতেছিস? হুম, হুম, আচ্ছা, তাহলে এই কোশ্চেনটা যদি দেখি, তাহলে আমি ফার্স্টের কোশ্চেনটা যদি দেখি, এই যে এই কোশ্চেনটা, হুম। যে এটা কি করলাম? হ্যাঁ, ওকে। তাহলে হচ্ছে আমি ফার্স্টের কোশ্চেনটা দেখি, দেখ এটা আমি অ্যান্সার করি নাই কারণ এটা আমি পারতাম না। তো আচ্ছা দেখি, সাপোজ ইউ ওয়ান্ট টু কন্ট্রোল ইউর ক্লাসরুম টেম্পারেচার বাই ইউজিং এ ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম, ড্র এ ব্লক ডায়াগ্রাম অফ ক্লোজ লুপ। আচ্ছা, এখানে বলছে আমাকে ড্র একটা, কি বলছে, একটা একটা ক্লাসরুমের টেম্পারেচার মাপবো, আমাকে এই জন্য একটা ব্লক ডায়াগ্রাম রাখতে বলছে, যেটা হচ্ছে একটা ক্লোজ লুপ সিস্টেম হবে। এবং বলছে যদি আমি হুম। চিন্তা করি যে না, পরে আমি ভাবলাম যে না, আমি আর ক্লোজ লুপ দিয়ে করব না, এই একই কাজ আমি ওপেন লুপ দিয়ে করব, তাহলে আসলে আমার ব্লক ডায়াগ্রামটা কিভাবে চেঞ্জ হবে এবং আসলে আমার এর মধ্যে কি সমস্যা দেখা দিতে পারে, যে কি কি প্রবলেম আমি ফেস হুম। করবো, যে এটার জন্য আর কি। এটাই হচ্ছে স্যারে এটা নিয়ে ক্লাসে আলোচনা করছিল, এবং এক্স্যাক্টলি এই কোশ্চেনটার অ্যান্সারও স্যারের ক্লাসে মানে বলে দিছিল আর কি। এবং আমাদের ক্লাসের উদাহরণ দিয়েই বলছিল যে তোমাদের ক্লাসে ধরো তুমি হচ্ছে একটা টেম্পারেচার, তোমাদের যে এসি টেম্পারেচারটা সেটা মেনটেন করতে চাচ্ছ, মানে সেটাকে তুমি কন্ট্রোল করতে চাচ্ছ, সেটা তুমি কিভাবে করবা, কোন ওপেন লুপ হুম। দিয়ে বা ক্লোজ লুপ দিয়ে। তো স্যারে হচ্ছে ক্লাসের মানে ক্লাসে যে করাইছে, মানে বলছে কথাটা, সেটাই হচ্ছে পরীক্ষা দিয়ে দিচ্ছে 3 নাম্বারের জন্য। হুম। এটা অ্যান্সার করবি কিভাবে দেখ, এটার জন্য তুই হচ্ছে নোট দেখতে পারোস, মানে শ্রেয়াপর নোটটা দেখি। আমার নোটও এটা আছে, শ্রেয়াপর নোটও আছে, শ্রেয়াপর থেকে দেখি। তো এখানে দেখ, শ্রেয়াপর নোট আমি নিজেও পড়ি নেই হেন নোট, আমি জাস্ট দেখে গেছি। এটা এটা হচ্ছে তোর এই যে এটা হচ্ছে তোর আমাদের আমি আমারটা দেখি, আমি এটা পড়ি নাই, এটা আমি মনে নেই আমার কেমন কি লিখছে। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা ক্লোজ লুপ সিস্টেম। দেখ এখানে ক্লোজ লুপ সিস্টেমে যেটা হচ্ছে, আমি যদি আমার টেম্পারেচারটা ক্লোজ লুপ দিয়ে করতে চাই, আমি প্রথমে কি করবো, অ্যান্সারটা কিভাবে করবো, আমি হচ্ছে প্রথমে দেখাবো যে আমি যদি টেম্পারেচারটাকে ক্লোজ লুপের মাধ্যমে করতাম, তাহলে হচ্ছে আমি কিভাবে করতাম, করতাম কিভাবে, আমি করতাম এভাবে। তো পেন নেই, আমি এভাবে করতাম। এটা হচ্ছে আমার ক্লোজ লুপ সিস্টেম আর কি। এই যেমন ক্লোজ লুপ সিস্টেম এখানে কিভাবে হচ্ছিল দেখ, এখানে হচ্ছে আমার এটা হচ্ছে তোর আহ, এটাকে যেন কি বলে, যে কন্ট্রোলার, এটা হচ্ছে প্ল্যান, এটা হচ্ছে আমার সেন্সর আর কি, হুম। মানে হুম। সেন্সর আর কি। এখন কিভাবে করতাম, আমি হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট একটা ই দিতাম, ইনপুট দিতাম, আর একটা ইনপুট দিতাম। সেই ইনপুটটা আমার প্ল্যান্টে যাইতো, এই যে কি বলে আমার কি বলে এটাকে, সিজনে কি বলে এটা, কন্ট্রোলারে যাইতো, সেখান থেকে প্ল্যান্টে যাইতো, এই প্ল্যান থেকে আমার সেন্সরে যাইতো, সেন্সর হচ্ছে একটা সেন্সর দিত, মানে একটা সেন্স করতো, কিছুটা করতো, এরপর আমি একটা টেম্পারেচার পাইতাম। ক্লোজ লুপের সুবিধা হচ্ছে হুম। আমি এখন কম্পেয়ার করতে পারতাম যে আমি প্রথমে যা ইনপুট দিছি, ধর আমি ইনপুট দিছিলাম ধর 5 ডিগ্রি, ধর 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 25 আমি এন্টার করছি, 25 আমি এন্টার করছি, বাট আমি এখানে যা পাইছি ধর হচ্ছে 27। তো এর ফলে যেটা হবে যে আমার এই ইনপুটটা এখন এখানে এরর সিগন্যালের মধ্যে দিয়ে যায়, মানে এই একটা এরর সিগন্যাল তৈরি হয়ে এখানে এসে সেটা আবার নতুন একটা ইনপুট দিবে, যার ফলে কি 27 থেকে ধর 26 হবে,
26 হবে, এরপর আবার সেই ইনপুট আবার লুপ করে যে তখন এক্স্যাক্টলি যায় 25 হবে, বা 25.99 বা 25 ধর 55 এরকম একটা হবে, মানে খুব কাছাকাছি চলে আসবে এরকম, এটা থাকে আমার। মানে আমার কি এই ওপেন লুপের সুবিধাটা, ক্লোজ লুপের সুবিধাটা হচ্ছে আমার এই এরর সিগন্যালটার মাধ্যমে আমি হচ্ছে আমার এক্স্যাক্টলি মানে আমার খুব কাছাকাছি যেতে পারে আমার ইনপুটটা, আমার ইনপুটের সাথে আউটপুটের খুব মানে কাছাকাছি রিলেশন থাকে। কিন্তু ফিড ফরওয়ার্ড যেটা বা ওপেন লুপ সিস্টেমে যেটা হয়, আমি যে ইনপুট দিছি, ধর ইনপুট দিছি 25, বাট আমি পাইলাম ধর 27, এবং এটাই জাস্ট আলটিমেট, এটা এখানে আর কোনো কিছু হবে না। আমি যে 25 দিছি কিন্তু 27 পেয়েছি, তো আমাকে যদি আমি যদি বুঝতে পারি যে না আমার তো রুম ঠান্ডা হচ্ছে না, মানে সেরকম ঠান্ডা হচ্ছে না, তখন আমার যেটা করতে হবে, আমি মানে আমার নিজের মতো করে একটা কমা দিতে হবে, 23 দিলাম, তখন দেখা যায় 23 দেওয়ার পর দেখা যাবে এটা 25 হবে। আমার কাছে মানে শরীরের আন্দাজে বুঝবো যে আচ্ছা এখন ঠিকঠাক লাগতেছে, মানে এখানে কোনো এই লুপ দেওয়া হবে না আর কি, বুঝছো? এই হলো হুম কথা। হুম এটা হুম বুঝছো, হুম এটা আসলে যে রেকর্ডিং আমি আসলে আমি একটা স্যারে আরো মানে আরো ডিটেলস এ বলছিল, আমার মনে নাই এখন আর, বুঝছো তো? আমি পরীক্ষা দিছি বহুত আগে, না ভুলে গেছি কিভাবে পড়ছিলাম, বাট মোটামুটি অ্যান্সারটা এরকম আমার মনে হয়, যে তুই যদি এই গ্রাফটা পুরোপুরি মানে এই গ্রাফটা না, এই জিনিসটা যদি রাখতে পারোস, এই জিনিসটা যদি রাখতে পারোস, একে যদি মোটামুটি একটা এক্সপ্লেনেশন দিতে পারো, যেটা আমি বললাম, ওটাকে যদি মোটামুটি একটা আকারে আইনে লিখতে পারোস, এবং এটা লিখতে পারো যে এটা এরর সিগন্যাল, এটা প্ল্যান্ট, এটা কন্ট্রোলার, এটা হচ্ছে আমার এরর সিগন্যালটা হচ্ছে আমার এখানে, আমার এরর সিগন্যালটা আসছে এখান থেকে, এবং এভাবে লিখে যদি একটু এক্সপ্লেন করতে পারো, তাহলে স্যার ভালো নাম্বার দিবে এখানে। এটা গেল। ওই তো এটা হচ্ছে ফার্স্টে হলো যে আমার ক্লোজ লুপ সিস্টেমটা হচ্ছে আমি আঁকবো। হ্যাঁ, হ্যাঁ, দেন ওপেন হচ্ছে সিস্টেম রাখবো, আবার ওপেন হলো লুপটা আঁকবো, ওপেন লুপটা আঁকবো, এবং তারপর বলবো যে আসলে ওপেন এবং ক্লোজড এর মধ্যে পার্থক্য গুলা কি, মানে পার্থক্য কি কি পার্থক্য আমি পাইতাম, কি কি আমার প্রবলেম হইতো। প্রবলেমটা তো বললামই যে আমার ওপেন লুপে হচ্ছে আমার একটা ইনপুট দিব এবং আউটপুট পাবো, আমি এটা কোনো কম্পেয়ার করার কোনো সুযোগ নেই, কিন্তু আউটপুটে কম্পেয়ার করার সুযোগ থাকে আমার এই, এটা কি বলে জানো, ক্লোজ লুপে। এই হ্যাঁ, গেল। ক্লোজ লুপে আমার কম্পেয়ার করা ছিল। এইটা হ্যাঁ, জাস্ট গেল। এক্সপ্লেনেশন। এটাই এক্সপ্রেশন। এত নাম অল্প নাম্বারের জন্য তো এত বেশি তোকে এক্সপ্লেনেশন দিতে হবে না, এটাই এটা মাত্র করা। 3 মার্কের জন্য আমার মনে হয় দুইটা হ্যাঁ, লুপ দিয়ে দিলে আর হচ্ছে একটু হ্যাঁ, 2-3 লাইনের হ্যাঁ, হ্যাঁ, এক্সপ্লেনেশন দিয়ে দিলেই হ্যাঁ, এটাই ব্যাস। এটাই এটাই। আর এটা দেখ, আরে এটাও ক্লাসে আলোচনা করছিল এই কথাটা, যে উইচ ফিল্ড অফ নলেজ আর নেসেসারি ফর, মূলত স্যারে যা ক্লাসে পড়াচ্ছে তাই দিছে, নেসেসারি ফর ডিজাইনিং এন্ড ইমপ্লিমেন্ট, এটা এটা স্যার ক্লাসে বলছিল যে ট্রিপল ই ডিপার্টমেন্টে, এমই ডিপার্টমেন্টে আর সিএসসি তে আমাদের মূলত কন্ট্রোলারটা, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংটা লাগে। এক্সপ্লেনেশনটা আমার সেরকম ভাবে মনে নাই, বাট এটা স্যার বলছিল যে ট্রিপল ই, এমই এবং সিএসসি, এবং যদি তুই এই তিনটাকে যদি মেনশন করস পরীক্ষার হলে, তাহলে স্যার অলরেডি বুঝে ফেলছে তুই আসলে ক্লাসটা তুই মনোযোগ দিয়ে করছস, তাই না? স্যার তো জানে আমি ক্লাসে কথাটা বলছিলাম, এই জন্যই তো আমি দিছি। যদি এই তিনটা জিনিস তুই মেনশন আচ্ছা। করস পরীক্ষার হলে, তাহলে স্যার বুঝে ফেলবে অলরেডি তুই এটা তুই ক্লাসটা মনোযোগ দিয়ে করছস, তখন তোরা স্যার এমনি একটা ভালো নাম্বার দেওয়ার জন্য রেডি থাকবে, তাই না? তো তুই একটু এক্সপ্লেন করবি এখান থেকে যে ট্রিপলি হ্যাঁ কিভাবে, এমনি কিভাবে, আর সিএসসি কিভাবে, নিজের মতো করে এক্সপ্লেন করতে পারবি এগুলো, তুই এতই না এত না একটা। আর এই ব্লক ডায়াগ্রামটা ইউটিউবে প্লেলিস্ট আছে, দেখতে পারোস, তোর নিজের ইচ্ছা মতো প্লেলিস্ট দেখতে পারোস। এটা আসলে খুব কঠিনও না, কিন্তু আমি পড়ি নাই, আমি দেখছি গত সেমিস্টার কোশ্চেন গুলো মানে দেখছিলাম যে স্যারে কোনোদিন প্রশ্ন ঘুরায় না ব্লক ডায়াগ্রাম থেকে, এই জন্য আমি পড়ে যাইনি, আমি জাস্ট পরীক্ষার হলে ইয়েগুলো পড়ে গেছিলাম, আগের সেমিস্টার গুলো পড়ে গেছিলাম, যেগুলো হচ্ছে স্লাইডে দেওয়া, স্যার ওখানে দেয় নাই, তো এটা আমি পারতাম, মানে টুকটাক পারতাম, বাট আমি পুরোপুরি পারতাম না, এই জন্য আমি দিই নাই। এটা আমি পারি না। এটা হচ্ছে তুই চাইলে প্লেলিস্ট মানে দেখতে পারো একদমই দিস ইউটিউব। নাই, আনসারই করিস নাই। দেই নাই এই প্রশ্ন আমি দিইনি তো, এই প্রশ্ন আমি দিইনি। এই দুটা পারতাম, এটা পারতাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বাট ওকে আমি ওকে ওকে। এটা এটা পারতাম, এটা আমি পারতাম, মানে পুরোপুরি পারতাম না, এই জন্য দিইনি। ওই তো কারণ ওইটাই বাকিগুলো, কনফিডেন্স আর ছিল। বাকিগুলো এমনি ভালো করে পারতাম, এই জন্য আর ওগুলা থাকে নাই। এখানে ওকে দেখ ওকে এটা কি ওকে। বলছে, পরে সাপোজ ইওর সুপারভাইজার ওয়ান্টস টু ফাইন্ড, এটাও স্যার ক্লাসে আলোচনা করছিল, সাপোজ ইওর সুপারভাইজার ওয়ান্টস টু ফাইন্ড দ্য গেইন ভ্যালু অফ দ্য পিআইডি হ্যাঁ, ম্যাটল্যাব কন্ট্রোলার অফ এ, সিমুলিংক, হ্যাঁ। হ্যাঁ স্যার এটা ক্লাসে এক্স্যাক্টলি কিভাবে অ্যান্সার করতে হবে বলে দিছিল। এবং আমি দেখলাম যে শ্রেয়া পণ্যটা আমার এরপর আমার নোটে কাছে, আছে এটা। হ্যাঁ আমার হ্যাঁ। কাছে, আমার কাছেও ছিল, বাট ওই খাতাটা আমার কাছে নাই, যেটা বিক্রি করে দিছি। শ্রেয়া পণ্যটা কোথায় আছে আমি তোকে দেখা দিই, তাহলে করতে পারবি এখান থেকে। মূলত আমি যদি একটু মুখে উপরের মুখে দিকে বলতে একটা থাকি, আছে, আমি যদি টেবিলের তোকে উপর। মুখে না মানে মুখে মুখে বলে দিই একটু, যে আমাদের যে ম্যাটলব সিমুলেন্টকে কেপি এর জন্য ব্লক, কেপি কেআই কেসি মানে কি বলে পিআইডি আর কি, কেপি কেআই আর কেডির জন্য ব্লক আগে থেকেই রেডি করা আছে। আমি চাইলে নিজের পছন্দ মতো একটা কেপির ভ্যালু, কেসির ভ্যালু, কেপির মানে এগুলোর ভ্যালু আমি নিজের পছন্দ মতো ম্যাটলব সিমুলেন্টকে দিতে পারি, দিয়ে আমি হচ্ছে জাস্ট হচ্ছে আমার এই যে সিস্টেমটাকে স্টেবল করতে পারি। কিভাবে করবো, এই যে এখানে আমার প্রথমে ব্লক ডায়াগ্রামটা না ব্লক ডায়াগ্রাম আঁকার দরকার নেই, তুই বলবি যে আমার আচ্ছা তুই কেপি, আগে ইয়েতে যা, আগে ইয়েতে যা। ওটাই আনসার পাই যা, তারপর এই বল। যে পিআইডি, এই যে পিআইডি কন্ট্রোলার, হ্যাঁ এই যে পিআইডি কন্ট্রোলার দেখ,
আমাকে প্রথমে বলতে হবে যে ম্যাটল্যাব, আমাকে প্রথমে আমি যেভাবে অ্যান্সার করছি, আমি বলছি যে ম্যাটল্যাব সিমুলিংকে আমার অলরেডি কেপি, কেডি, কেআই এর জন্য ব্লক রেডি করা দেওয়া আছে। আমি চাইলেই হচ্ছে কেপির একটা ভ্যালু, র্যান্ডম ভ্যালু, কেআই এর একটা র্যান্ডম ভ্যালু, কেআই, কেপি, কেআই, কেডি, এগুলো র্যান্ডম ভ্যালু দিয়ে আমি হচ্ছে সিস্টেমটাকে স্টেবল করতে পারি। কিভাবে করব? স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হলো। আমি প্রথমে বলছি যে আমার MATLAB সিমুলিংকের মধ্যে হ্যাঁ। অলরেডি ব্লক গুলাকে রেডি করে দেওয়া আছে, কেপির জন্য, কেডির জন্য, কে এর জন্য ব্লক রেডি করে দেওয়া আছে, এবং আমি চাইলেই হচ্ছে এই ভ্যালু গুলাকে ইনপুট করতে পারি। কোথায় ইনপুট করতে পারি? আমার প্ল্যান্টে, প্ল্যান্টে না সরি, এই যে কন্ট্রোলারে, কন্ট্রোলারের মধ্যে আমি ইনপুট করতে পারি। আর হচ্ছে প্ল্যান্টে তো আমার হচ্ছে তোর ই হবে, মানে প্ল্যানটা থাকবে। তো আমি এগুলো ইনপুট করতে পারি। কিভাবে করব সেটা স্টেপ বাই স্টেপ নিচে দেওয়া হলো। স্টেপ ওয়ান কি? আমি হচ্ছে একটা প্রথমে আমি কেপি দিয়ে শুরু করি। প্রথমে আমি কেপি দিয়ে শুরু করি। আমি একটা কেপির একটা স্মল ভ্যালু দিব। এটা আমার প্রথম কাজ, কেপির একটা স্মল ভ্যালু দিব। এবং যখন আমি কেপির একটা স্মল ভ্যালু দিব, তখন কেআই এবং কেডির মান থাকবে 0। এটাই হচ্ছে আমার প্রথম কথা। কেপির একটা ভ্যালু দিব, কেপি একটা ভ্যালু দিব, কেডি, কেআই এগুলো 0 থাকবে। সেকেন্ড আমি করবো একটা স্টেপ স্টেপ ইনপুট দিব। স্টেপ ইনপুট কিরকম হয় জানো? স্টেপ ইনপুট এরকম হয় আর কি, একটা স্টেপ ইনপুট হুম। দিব। এই স্টেপ ইনপুট কেন দিলাম? এটা স্যার বলছিল স্টেপ ইনপুট হচ্ছে একটা ইজিয়েস্ট, মানে সবচেয়ে সহজ একটা ইনপুট, মানে স্টেপ মানে নর্মাল টাইপের একটা ইনপুট, এই জন্য আমরা স্টেপ ইনপুট দিব। স্টেপ থ্রিতে কি করবো? এরপর আমরা আস্তে আস্তে ভ্যালুটা বাড়াবো। কেপির ভ্যালু বাড়ালে যেটা হয়, আমার হচ্ছে জিনিসটা এরকম হয়। ধর এটা আমার স্টেপ ইনপুট, আমার আমার সিস্টেমটা এরকম আছে ধর। তো যেটা কি আঁকলাম, এরকম আছে, আঁকতেছি এটাকে আমি, এরকম থাকে। তো আমি যখন কেপির ভ্যালু বাড়াই, তখন যেটা হয় আমার আস্তে আস্তে সিস্টেমটা এরকম হতে থাকে। বুঝছো? জিনিসটা একটা এরকম হতে থাকে, এরকম এরকম হতে থাকে। দেখা যায় না কেন? আচ্ছা, এরকম হতে থাকে, বুঝছো? এরকম হতে থাকে। হইতে হইতে একটা সময় যে ই হবে না, এই ওভারলুপ হবে না, এটা ওভারশুট বলে, ওভারশুট, ওভারশুট হবে না। যখনই ওভারশুট হবে তখন আমি থেমে যাব। এখানে সম্ভবত লেখা আছে এই যে অসিলেশন বা ওভারশুট। আমি অসিলেশনও বলতে পারি, ওভারশুটও বলতে পারি। জিনিসটা এরকম যে আমার এটা আমার স্টেপ ইনপুট, যখনই আমার ভ্যালুটা এরকম ছিল, ধর আমার এই যে আমার সিস্টেমটা এরকম ছিল, যখনই যে আমি একটা এই অসিলেশন দেখতে পারবো, তখন আমি হচ্ছে থামায় দিব। মানে এটাকে বলা হয় ওভারশুট। কেন ওভারশুট বলা হয়? আমার যে ইনপুট দিছে, ইনপুট ভ্যালু আছে, ইনপুট ভ্যালুর থেকে উপরে চলে গেছে আমার আমার আউটপুটটা, এটাকে আমি বলি ওভারশুট। যখনই ওভারশুট হয়ে যাবে, মানে জাস্ট সামান্য একটু ওভারশুট হবে, তখনই আমি থামায় দিব কেপির ভ্যালু। এরপর আমি কেপির জন্য হয়ে গেল গা। এরপর আমি কেআই এর জন্য করব, এক্স্যাক্টলি সিমিলার হবে। এবং কেআই এর বিহেভিয়ারও, মানে বিহেভিয়ারটাও আমার হচ্ছে এক্স্যাক্টলি কেপির মতোই। এখানে তো লেখাই আছে, আমি হচ্ছে মুখস্থ করি না, আমি স্যার যা বলছিল আমার মনে আছে, এই জন্য ওভাবে লিখে দিছি। আর এরপর হচ্ছে লাস্টে হচ্ছে হচ্ছে কেডি ভ্যালু দিবি। কেডি জানোস কি করে? দেখ, কেডি জিনিসটা করে, আমি যদি একে দেখাই। কেডি না, মানে তোর এই জিনিসটা করে না, চেঞ্জ করে না, মানে যেরকম ছিল তোর ইনপুটটা সেরকমই হবে, বাট যে জিনিসটা করে কেডি, সেটা হচ্ছে অসিলেশন কমায়। কিরকম? ধর তোর এখানে আইসা তোর হচ্ছে সিস্টেমটা স্টেবল, মানে তোর ই হয়েছিল, মানে তোর আউটপুটের সাথে মিলে গেছিল, জিনিসটা অনেকটা এরকম হচ্ছে। ধর হাত দিয়ে তো আঁকা যায় না, এরকম ধর, এরকম আইসা ধর প্রায় কাছাকাছি চলে আসছে সিস্টেমের সাথে, বুঝছো? এই তোর আউটপুট এরকম করে ইনপুট চলে গেছে, মানে কি প্রায় মিলে গেছে এখানে আর কি, স্টেডি স্টেটে হয়ে গেছে। দেখ কিন্তু কেডি যেটা করে, দেখ তোর এই যে এখানে এসে যে তোর প্রায় মিলে গেল তোর এই যে সিস্টেমের সাথে, তোর ইনপুটের সাথে মিলে গেল, কিন্তু অনেকগুলো অসিলেশন হয়েছে না? অসিলেশন হয়েছে না? একটা অসিলেশন, দুইটা, মানে দুইটা দুইটা অসিলেশন হয়েছে, তাই তো? কিন্তু কেডি যেটা করে, কেডির যদি আস্তে আস্তে বাড়াস, তাহলে যেটা হয় যে এই অসিলেশনটা কমে, জিনিসটা অনেকটা এরকম হয়ে যায়, যে এরকম থেকে অনেকটা এরকম হয়ে যাবে। কালারটা পাল্টায় দেখাই। আহ, ধর জিনিসটা অনেকটা এরকম হয়ে যাবে। ধর আগের মতোই থাকবে, জাস্ট এই অসিলেশনটা কমে এসে ধর একটা অসিলেশন হয়ে যাবে, মনে কর একটা অসিলেশন এখানে এসে তোর আবার স্টেবল হয়ে যাবে। দেখ আগে ওখানে এসে স্টেবল হয়েছিল, এখনো এখানে এসে স্টেবল হচ্ছে, কিন্তু আগে অসিলেশনটা হচ্ছিল বেশি, কিন্তু এখন অসিলেশনটা কম। জিনিসটা অনেকটা এরকম। কম। ধর তুই অনেকটা এরকম, যে ধর তুই একটা প্লেনের মধ্যে 5 দিছস ইনপুট, 5 ডিগ্রি বা সামথিং। তো প্রথমে যা তোর 6 ডিগ্রি হবে, তারপর 60 ডিগ্রি হবে, তারপর ধর আহ 6 দশমিক না, 5 দশমিক, ধর 8, 5.8 হবে, 5.8 হবে, 5.8 হবে। এরপর হবে তোর হচ্ছে তোর 6, মানে সামথিং এরকম। লাস্টে দেওয়া হচ্ছে খুব 6-এর কাছাকাছি চলে আসবে, 5-এর কাছাকাছি চলে আসবে, ধর 5 আসবে এখানে, 5.01 এখানে চলে আসবে, মানে সিস্টেমের সাথে কাছাকাছি মিলে গেছে, বুঝছো? কিন্তু হ্যাঁ, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আর আগে আগে পরের বার কি হয়েছে? পরের বার ধর এটা অত ঝামেলা করেনি, অতবার পরের বার যাই হয়েছে এরকম যে 5.5-এর পর 6 হয়েছিল, 6-এর পর যায় 5.9 হয়ে গেছে, 5.01 হয়ে গেছে। মানে আমার দিছিলাম 5, আমি প্রথমে পেয়েছি 6, তারপর 5.01, মানে আমার খুব দ্রুত, মানে দ্রুত হয় নাই, মানে আগের মতোই সময় লাগছে, বাট আমার অসিলেশনটা কম হয়েছে, ইনপুটের মধ্যে অসিলেশনটা কম হয়েছে, বুঝছো? আচ্ছা।
বুঝতে মানে অনেক পারছি। সময় আমরা দেখি না যে একটা কাঁটা থাকলে কাঁটাটা মানে ওই যে ওজন মাপার জিনিস আমাদের কাঁটাটা এরকম ঘুরতে থাকে না, একটা ওজন হ্যাঁ দিলাম হ্যাঁ কিন্তু হ্যাঁ কাঁটাটা ঘুরতে থাকে, তারপর যা সামনে যা থামে। হ্যাঁ হ্যাঁ। ওজন মাপার যদি দাঁড়াস, ওজন মাপতে দাঁড়াস, এটা এরকম থাকে, 1 লেখা থাকে, 50 কেজি লেখা থাকে, 55 কেজি লেখা থাকে, তখন তুই হুম দাঁড়াস, হুম হুম। তখন এই কাঁটাটা কি হয়, ঘুরতে থাকে না, ঘুরতে ঘুরতে একটা জায়গায় থামে, হ্যাঁ। অসিলেশনটা কম হবে আর কি, এই আর কি। কিন্তু আমার সময় একই রাখবে, মানে আমার কেজি কিন্তু আমার সময় কমায় না, সময় কমায় না, বাট আমার হচ্ছে অসিলেশনটা কমায়। এখানে লেখা আছে দেখ। আমি এই যে এত কিছু না কইরা তুই মুখস্থ করতে পারো, এবার আমি বুঝায় বললাম আর এই আর কি, রিভিউ আচ্ছা, দেওয়া ওইটা হবে। তো আমি মুখস্থ করছি, এটা প্যারা নাই, হ্যাঁ জাস্ট শুধুমাত্র বলবো যে আমি পিআইডি কন্ট্রোলারের ওই পার্টটুকু মানে লিখে দিব আর কি। হ্যাঁ আর হ্যাঁ। ম্যাটল্যাব সিমুলিংকের কথাটা শ্রেয়াপুর নোটে মনে হয় একটা উল্লেখ করে না, লেখা ছিল এটা কোন উল্লেখ একটা উল্লেখ পেজের করে মধ্যে। লেখা উল্লেখ করে হয়তো লেখা ছিল, বাট আমি তোকে বলেই তো দিলাম হ্যাঁ, যে আচ্ছা। আমার আচ্ছা, আমার একটু হচ্ছে নিচের ম্যাটলব দিকে যা তো। কিসে, এটার এগুলা না না না, এগুলো না। ম্যাটল্যাব সিমুলিংকের এই ওয়ার্ডটা লেখা এরপর নাই, ছিল আর কি এরপর আর নাই, কাগজে। এরপর আর নাই, আগেই বলা হচ্ছে, কারণ স্যার এগুলো আগে বলছিল, এই কথাগুলো আগে বলছিল। আচ্ছা তুই পাবি, এগুলা সমস্যা নেই, এগুলো তো আছে এখানে কোনো না কোনো জায়গায় আছে, পড়াশোনা পাবি। হুম হুম আচ্ছা, আমারও ক্লাসে বলছিল, বাট ওই খাতাটা আমার কাছে আসলে নাই। আচ্ছা, এটা গেল। হুম। এটা দেখ, এখন এটা দেখি ম্যাথটা। তো এই ম্যাথটা আমি তোর জন্য একটু রাফলি করছি, এই ম্যাথগুলো আসলে খুবই সহজ ম্যাথ এগুলা, বাট এই সময় লাগে আর কি করতে, পরীক্ষা হলে সময় লাগে একটু করতে ওইগুলো। আচ্ছা, এখানে তো লিখছিলাম। এই যে এই ম্যাথটা তো, এই ম্যাথটা তোমাদের না? ওকে, হ্যাঁ হ্যাঁ। দেখ আমি লাল কালি নেই। এই দেখ, এই ম্যাথগুলো কিভাবে করতে জানোস তো? পরীক্ষা দিছিলে এগুলা? ও আচ্ছা আচ্ছা। এই দুই ভাই, ব্লকেরটা পড়ছিলাম, বাট এটা তো জোড়া লাগানো। হ্যাঁ জোরে লাগানোর সমস্যা কি, এই ম্যাথ তো আসিলই। আচ্ছা দেখ, জিনিসটা হচ্ছে এই ম্যাথ গুলো কিভাবে করতে হয়, যখনই এই ম্যাথ গুলো এরকম থাকবে তুই দেখবি যে কোথায় ফোর্সটা দেওয়া হয়েছে আগে, যেখানে ফোর্স দেওয়া হয়েছে সেটাকে তো আগে করবি। দেখ ফোর্সটা আমাকে এখানে দেওয়া হয়েছে, মানে এই ব্লকটার মধ্যে, আচ্ছা। এই M2 তে, তাই তো M2 যে আমার ম্যাথ, যে ম্যাথটা, সেই ম্যাথ যে ব্লকের, সেই ব্লকটার উপর আমার এফ ব্লকটা মানে এফ ফোর্সটা পড়ছে, তো আমি আগে ওকে নিয়ে করব, ঠিক আছে? বুঝছো জিনিসটা, যার উপর ফোর্স পড়ে তাকে হুম আমি হুম। আগে নিয়ে করি। M1 কে কেন আগে নিলাম না M2 কে কেন আগে নিলাম, এটা হচ্ছে সেই কারণ। এখন এগুলা কিভাবে লেখে, এগুলো খুবই সহজ, তুই দেখবি। মানে যার আহ, উপর ফোর্স অ্যাপ্লাই হয় ওইটা ওইটা হ্যাঁ নিব ওটা আগে। ওটা আগে নিবো আর কি। এখন দেখ, এই ফোর্স তাহলে যদি ওই এদিকে যে দেস, এফভি যেটা, এফভি কি, এফভিটা কি ফোর্স না? তোর এফবি কোথায়? এবি ফোর্স বলতে পারো যে এটা একটা একটা ঘর্ষণ বলের মতো, আসলে একটা একটা ঘর্ষণ বলের, পুরোপুরি ফোর্স না। এটা হচ্ছে মূলত এই ব্লকটার সাথে যখন এই ব্লকটা লেগে থাকবে, তখন তুই যদি ফোর্স দেস তুই ও এখানে, আচ্ছা আচ্ছা, ঘর্ষণ তাহলে বল, এখানে হ্যাঁ এখানে এখানে ঘর্ষণ এখানে বল দিয়ে দিছিল। এখানে একটা এখানে ডিসকাস একটা ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট। রেজিস্ট্যান্স তৈরি হবে না, এই আর কি রেজিস্ট্যান্স, এই আর কি। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। হচ্ছে, এখন দেখ, এখন আমি এটা আঁকছি, এই জিনিসটা আঁকছি এবার। এখন এখানে আমি কিভাবে লিখবো, মনে রাখবি যদি একটা পাশে যদি তোর ব্লকের সাথে লাগানো থাকে, মানে এই পাশে ব্লকের সাথে, আর আরেক পাশে যদি সলিড থাকে, সলিড মানে এটা একটা মানে ফিক্সড, ফিক্সড না, এটা ফিক্স না, এই পার্টটা ফিক্স না, তো হুম তাহলে তো হুম জাস্ট হুম একটাই হবে। যদি আমি এই পাশে ফোর্স দেই, এই পাশে ফোর্স দিই, তাহলে ও রেজিস্ট করবে কোন দিকে, এদিকে না? হুম হুম। বুঝছস, মানে এটা বুঝছস তাই না, যে আমার যদি হ্যাঁ। রিকোয়েস্টিং টু রেকর্ড, ওকে, আমার এই পাশে যদি ফোর্স দেস, তাহলে এই পাশে কি আমার, এটা এই যে, এটা স্প্রিং না, এটা জানি কি বলে আমি ভুলে গেছি, এটাকে কি বলে, আমি লেখা, এটা লেখা আছে আমার কাছে, এটাকে বলে হচ্ছে, আমি লিখছি, এটাকে বলে হচ্ছে তোর, হ্যাঁ এটাকে বলে হচ্ছে তোর, কি হচ্ছে ড্যাম্পার, ড্যাম্পার বলে এটাকে, বুঝছস, ড্যাম্পার বলে। তো হ্যাঁ। গেল ওটা কই, ড্যাম্পার বলে, তো ড্যাম্পার এগুলো আর কি। তো এই ড্যাম্পার অবশ্যই তোকে বিপরীত দিকে একটা ফোর্স দিবে, মানে এদিকে যদি ফোর্স দেস, তাহলে হচ্ছে এদিকে ও ফোর্সটা দিবে। এটা তো বুঝছো, তাহলে আমি হ্যাঁ। এই ফোর্সটা এদিকে গেছে, আমি এখানে এঁকে দিই, এই ফোর্স আমার এদিকে, এটা ফোর্স, তাহলে আমি এদিকে হুম। হচ্ছে, এই দিকে হচ্ছে আমার ও রেজিস্ট্যান্স করবে, তাহলে এই যেটা, তাহলে কত 4 ইন্টু, যেহেতু এখানে হচ্ছে ড্যাম্প, আর ড্যাম্পারের জন্য আমার ডিডিএক্স দেওয়া লাগে, বুঝছো, ডিডিটি অফ, হুম। যেহেতু আমার এই এটা হচ্ছে M2, তাহলে ও হচ্ছে X2, দেখ এখানে X2 পরিমাণ ও মুভ করছে না, তাহলে X2 দিবি। অবশ্যই এটা টি এর জন্য আচ্ছা, আছে, একটু পরিমাণ X2 মুভ অফ টি, করতে ওকে। X2 অফ টু টি মানে কি, আমার ওটা এখন ল্যাপ্লাস করা হয়নি, এই জন্য X2 অফ টি। আচ্ছা,
ওকে। এরপর এখানে যেহেতু এটা ফোর্স, এই যে মানে ফিক্সড, তাই আমি এটা এখানে আর কিছু দিইনি। এটা গেল, তাহলে এটা ডান। এখন বাকি আছে এই যে একটা স্প্রিং আছে, দেখ এই K2 একটা স্প্রিং, এই স্প্রিং এর জন্য হুম ও একই দিকে মুভ করবে, মানে ও যদি ফোর্স এদিকে দেয়, সেই ফোর্স যদি এদিকে থাকে, তাহলে ও তার বিপরীত দিকে তোর একটা টান দিবে। টানটা দিবে, তাহলে এটা কত হবে? 10 ইন্টু এক্স, 10 ইন্টু x2। কোন দিকে হবে? দিকটা হবে এই যে এই দিকে, 10 ইন্টু x2। বুঝছো এটা? আগের হুম মতোই, হুম হুম এটার মতোই, কিন্তু আমি এটা কেন দিলাম এবং এটার দিকটা এদিকে কেন? দেখ, এই ক্ষেত্রে তো এটা ফিক্স ছিল এই পাশটা, কিন্তু এই জিনিসটা কি ফিক্স? এই M2টা কি ফিক্স? M1 কি ফিক্স? এই স্প্রিংটা কার সাথে লাগানো আছে? M1 এর সাথে লাগানো আছে, M2 এর সাথে লাগানো আছে। আগের বার এই পার্টটা ফিক্স ছিল, হ্যাঁ কিন্তু এখন তো এই পার্টটা ফিক্স না। হ্যাঁ। এই না। পার্টের জন্য আমি হচ্ছে দিলাম নিচেরটা। নিচেরটা এই যে এই 10 ইন্টু KX2। কিন্তু এখন যেহেতু এটা ফিক্স না, এই বস্তুর সাথে লাগানো, তাহলে আমাকে 10 ইন্টু এই বস্তুটার জন্য দিতে হবে, x1 দিতে হবে, 10 ইন্টু x1, এবং চিহ্ন হবে বিপরীত দিকে। এটার চিহ্ন যেদিকে তার তার বিপরীত দিকে হবে এটা। ঠিক গেল? তাহলে এটাও শেষ। এখন বাকি আছে কি? এটাও দিলাম, হুম হুম এই যে এটাও দিছি, এটাও দিছি, তাহলে আর কি আছে? আর আছে এই যে একটা ঘর্ষণের মতো যেটা। তাহলে আগের মতোই, যে আমি যদি এই দিকে এই যে ফোর্স দিছি এদিকে, তাহলে বিপরীত দিকে দিবেও। কত দিবে? 3 ইন্টু এই বিপরীত দিকে এইদিকে দিছে, এই যে এটা 3 ইন্টু dx2, কারণ আমার এই x2 এটা x2/dt। কিন্তু যেহেতু এই জিনিসটা ফিক্স না, আগের মতোই, এটার জন্য এটার মতো এই জিনিসটা কি ফিক্স? ফিক্স না, তাহলে ওর জন্য একটা দিতে না। হবে 3 ইন্টু dx 1 দিতে হবে। এই যে 1 কেন? ওর জন্য 1, আগের মতোই, এটাকে এখানে 1 দিছিলাম, এটার জন্য 1 দিছিলাম। দিকটা বিপরীত হয়ে যাবে, দিকটা বিপরীত হয়ে যাবে। আর কোনো বস্তু কিছু আছে? আর কিছু নাই। এখন বলবি এটা তো আছে, এটার সাথে তো এটা সম্পর্ক নাই, এটার সাথে তো লাগানো না, তাই না? হুম হুম এগুলো হুম এটা তো বুঝছো, সেগুলো পারবি। তাহলে আমার এটা গেল, তাহলে হচ্ছে আমি তাহলে এটা করে ফেলবো। করার পর F ইকুয়ালস টু এম এ, কিন্তু কি এমটা কি? M ইন্টু M2 আর কি, M2 আছে, M2 ইন্টু এ তো অ্যাক্সেলারেশন। এফ কি? এফ এর আমি ধরছি এই পাশে, এফ সবগুলা হচ্ছে প্লাস। তাহলে আমি আর কি করবো? আমি তো জাস্ট হচ্ছে এইগুলো সবগুলাকে জাস্ট দিক অনুযায়ী লিখবো। তাহলে এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস, আর বাকিগুলো মাইনাস। তাহলে দেখ, তাই লিখছি যে FT প্লাস 10x1 প্লাস 3 ইন্টু, এগুলো সব প্লাস, আর বাকিগুলো মাইনাস। এই যে এটা হুম মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস। ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে ওই যে এম এ, এম কত? এম এর মান দেওয়া আছে প্রশ্নের মধ্যে, M2 এর মান দেওয়া ছিল 5। এম এবং এ কত? এ তো হচ্ছে তুই কি অ্যাক্সেলারেশন, তো পারোসি d2x2/dt2। x2 কেন হলো? কারণ আমার এটা হচ্ছে এই x2 পরিমাণ নোট ছিল, তাই এটা x2 দিব। অবশ্যই এগুলো সবগুলো টি এর আচ্ছা। মধ্যে আছে, মানে এগুলো সব টি ফর্মে আছে, কিন্তু এক্স অফ টি, এগুলো এফ অফ টি, হুম এগুলো না লিখলেও হয়, শুধু এফ লিখলেও হয়। কিন্তু আমার ল্যাপ্লাস যেহেতু করতে হবে, ল্যাপ্লাস করার পর তো এস হয়ে যাবে, তো সবকিছু, তাই না? এস হয়ে যাবে না? হুম এই হুম জন্য আমি হুম হচ্ছে এটা করছি। হুম হুম এখন দেখ, তোকে প্রশ্ন বের করতে বলছি কি, তোকে প্রশ্ন বের করতে বলছি, দেখ, তোকে প্রশ্ন বের করতে বলছে হচ্ছে x2/fs, তাই তো? মানে তোকে হচ্ছে x1 হ্যাঁ। টাকে তোর কি করতে হবে? x1 টাকে ভ্যানিশ করতে হবে, x1 টাকে মানে তোর রিপ্লেস করতে হবে, x1 ইকুয়ালস টু সামথিং করে x1 এর মানটা তুই বসায় দিবি আর কি। তা আমি কি করব? এই ম্যাথ তো করছোস আসলে, এই ম্যাথ তো পারোস মনে হয়, এই ম্যাথ তো স্লাইডে আছেই। এখন কি করবো? আমি হচ্ছে এখান থেকে ইকুয়েশন পাবো একটা, এই ইকুয়েশনটাকে আমি ল্যাপ্লাস করব। ল্যাপ্লাস করে আমি জাস্ট হচ্ছে কি করব? আমি হচ্ছে সবকিছু না, মানে এক্স অফ, আমি কি করবো? এক্স অফ ওয়ান এস কে রেখে দিব না, কারণ এক্স ওয়ান কে রিপ্লেস করবো। তো আমি x1 ইকুয়ালস টু হুম এক্স ওয়ান অফ এস করবো, করে হচ্ছে সবগুলাকে ব্র্যাকেট দিয়ে নিয়ে রাখবো। পরে আমি নেক্সট ইকুয়েশনটা পাবো না, এখান থেকে একটা ইকুয়েশন পাবো না, এই সেকেন্ড যে অবজেক্টটা থেকে, এই সেকেন্ড অবজেক্টটা থেকে একটা ইকুয়েশন পাবো না। এখান থেকে আমি এখান থেকে আমি x1 এর মানটা আলাদা করব, x1 এর মান আলাদা করব, আলাদা করে x1 এর মানটা আমি বসাই দিব এখানে, এই ইকুয়েশনে বসাই দিয়ে তারপর আমি x1/f1 পাবো আর কি। এই ম্যাথ তো আছে স্লাইডে, এই স্লাইডে আছে, করাও আছে এখানে। এগুলো আসলে সহজ, এগুলো মানে এই কাজটা করতে পারলে বাকি সব নিজে নিজে করতে হবে আর কি। মানে হাতে ট্রিগোনোমেট্রি ম্যাথ আর কি, যে এই ম্যাথ গুলো দেখ, এখান থেকে একটা ইকুয়েশন পাইছে, দেখ এই যে এখানে x1 এর মান পাইছে, হুম। এই x1 এর মানটা বসাই দিছে, পরে যায় এখানে যায়, বা x1 এর মানটা বসাই দিছে, দেখ এখানে এসে এখানে x1 এর মানটা বসাই দিয়া তারপর হচ্ছে তোর x2/f1 পাইছে। মানে তোর কোনটা বের করতে হবে, তার উপর বের করতে হবে যে তুই কোনটার মানটা বসাবি। এগুলো পারবি, এগুলো হচ্ছে তোর বাম ডান করার আর কি, কিছুই না, এই আর আচ্ছা, কি। এটা তো হুবহু এরকম ম্যাথ দেয় নাই মানে। না, হুবহু আমি ম্যাথ লাগবে যতদূর বলে জানি। আমার, আমি হুবহু ম্যাথ দেখি বরং, আমার ম্যাথ পারলেই হলো, হুবহু আমি করবো কি?
আমি তো ম্যাথ মুখস্থ করে যাবো না কিন্তু ওই পরীক্ষা, তাই না? ভিসকাস, ওই হুম। ফোর, মানে ভিসকাস ফোর যেটা, যে ফ্রিকশনাল হ্যাঁ, এফবি, হ্যাঁ। এফবিটা হচ্ছে নিয়ে আমি কনফিউজ ছিলাম, এই যে দেখছিলাম। আমি এখানে দিলাম, এই ম্যাথ তো আসছিল, এই যে স্লাইডেও তো আসছিল। আহ, এই যে এই যে এফবি এর ম্যাথ, এটা আরো কঠিন ম্যাথ ছিল, এটা তো আরো কঠিন ম্যাথ। ও, এই ম্যাথ আরো কঠিন, দেখ এই ম্যাথ কেন কঠিন, কারণ এই ম্যাথে দেখ এইখানে একটা ভিসকাস আছে, হ্যাঁ এখানেও এইখানে আছে। এখানে একটা আছে, এবং এবং এইখানেও একটা আছে। আরে মানে কি, বাপ রে! এই ম্যাথটা তো করে গেছো বাসায় অবশ্যই মনে হয়। মানে কি, এই যে না, এটা সারফেস, করি নাই, এই করে জন্যই তো যাস না, আমার ওটা নিয়ে মারা একটু গেছে। নতুন নতুন। এই সারফেসের মধ্যে একটা ভিসকাস আছে। আর যখন তুই ওর জন্য করবি, তখনও তোর এটা কাজ কাজ করবে। আবার যখন এটাকে নিয়ে করবি, এই যে এই সারফেসটাকে নিয়ে করবি, তখনও তোর এটা কাজ করবে। এটার জন্য দেখি, এখানে যখন করব, এইটার জন্য কাজ করবে, আবার এই যে এটার জন্য কাজ করবে। কিন্তু যখন এটাকে নিয়ে করব, শুধুমাত্র এই যে এটাকে নিয়ে কাজ করব, তখন শুধুমাত্র এটার জন্য কাজ করবে, তখন আর এটার জন্য কাজ করবে না। এই যে এটার জন্য কাজ করবে না, বুঝছস? হুম হুম এটা একটু বোঝাটা কঠিন, হুম। যদি আমি বুঝতেছি তোর জন্য। কেন বোঝা কঠিন, কারণ এটা নিজে না করলে বোঝা যাবে না। জিনিসটা এরকম, দেখ আমি যদি আইকা দেখাই, ধর আমি বড় করে যদি আঁকি, ধর এরকম একটা অবজেক্ট আছে, এই তো এটা একটা অবজেক্ট, এবং হ্যাঁ আরেকটা আছে, আরেকটা অবজেক্ট এটার ভেতরে আছে এরকম, তাই তো? এখানে একটা ফ্রিকশন, আমি যদি হ্যাঁ কালার দিয়ে দেখাই, এখানে একটা ফ্রিকশন বল দেওয়া ছিল, এখানে একটা ফ্রিকশন দেওয়া, ফ্রিকশন আমি বলতেছি, মানে এটা আর নাম আসলে ফ্রিকশন না। আর এইখানে একটা ফ্রিকশন দেওয়া ছিল, কেন এখানে একটা ফ্রিকশন দেওয়া ছিল? কারণ এই যে নিচে একটা তল আছে না, এই তলটা তো আমি আঁকিনি এখনো। হ্যাঁ। এই যে তলটা, ওই তলটা আমি ব্লু দিয়ে আঁকি, এরকম একটা তল দেওয়া ছিল। তো আহ যখন তুই এই জিনিসটাকে নিয়ে কাজ করবি, তখন হচ্ছে তোকে এই ফ্রিকশনটাকে আনতে হবে। এই জিনিসটা নিয়ে যখন তুই কাজ করবি, এই ব্লকটা নিয়ে যখন কাজ করবি, তখনও তোকে এটা নিয়ে আনতে হবে, কারণ কি এই যে ওর সাথে মিক্স আছে। এটা যখন করবি, হুম ওর জন্য করতে হবে, ওর জন্য করতে হবে, কারণ ওর সাথে ম্যাচ আছে। আর যখন এটাকে নিয়ে কাজ করবি, হুম। এই ফোর্সটা নিয়ে কাজ করবি, তখন শুধুমাত্র এটাকে নিয়ে কাজ করতে হবে, তখন এটাকে নিয়ে কাজ করতে হবে না। কেন? কারণ ওকে, ওর সাথে তো কোনো সংযোগই তখন নেই। ওই ব্লকটা বাদ, হ্যাঁ। হুম। বুঝছস তো, এই জিনিসটা খুব চিপা করে রাখছে দেখে তখন ওই বোঝা যাইতেছে না। নিচেরটা নিয়ে কাজ করবো না, হ্যাঁ, নিচের হ্যাঁ, তলটা হ্যাঁ, নিয়ে হ্যাঁ, কাজ হ্যাঁ, করবো না। নিচে হ্যাঁ নিচের তল তো ফিক্স, নিচের তল তো ফিক্স। ও আচ্ছা, এটা তো ফিক্স। তখন একটা দিকে থাকবে এরকম, এটা তো ফিক্স, এটা তো একটা ফিক্স ব্লক আর কি, এটা লড়তেছে ওকে না। ওকে ওকে। এটা বাসায় করতে হতো, না করলে পারবি না। এটা আমি করছিলাম বাসায়, আচ্ছা আমি ঠিক জাস্ট আছে। পরীক্ষার আগে আমি এটা করে যাইনি। আমি হচ্ছে কি করছিলাম, আমার সময় ছিল না দেখে আমি এই কাজটা করছিলাম। আহ, আমি হচ্ছে এই ম্যাথটা আমি বাসায় করছিলাম অনেক আগে, মানে পরীক্ষার আগে কেমন করছিলাম, পরীক্ষার আগে আমি জাস্ট এটা করছিলাম। আচ্ছা, এইভাবে করে গেছিলাম, আর প্রত্যেকটা জন্য আমি এইভাবে বাসায় থেকে করে গেছিলাম। মানে পুরোপুরি ম্যাথ না করে আমি জাস্ট হচ্ছে ব্লকটা আঁকছি, কিভাবে কোন ব্লক কি হইতেছে। বাসায় এই কাজ করে যেতে পারো সময় কম থাকলে। এটা আমি করছিলাম আগে আর কি, এখানে করছিলাম। কেন করছিলাম তাও লেখছি, ওকে। কোনটার জন্য কি লেখছি। আমি তুই বুঝবি না যদিও, এটা আমি নিজের মতো করে লেখছি। বাট বুঝছস তো এই ম্যাথটা, এখন 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 বুঝছস কেন আমি এটা ভাবে হ্যাঁ দিছি। হ্যাঁ। এটা তো আর সহজ ম্যাথ ছিল, হুম এখানে হুম। তো একটাই ছিল স্যারে। এই ব্লকটার জন্য তাহলে সেম, এই ব্লকটার জন্য তাহলে সেম। তাহলে এই ব্লকটার জন্য কি হবে সেম, দেখ এই ব্লকটা আঁকছি, তাহলে এই ব্লকের সাথে কানেক্টেড আছে এই একটা স্প্রিং, এই একটা ফ্রিকশন, বা ফ্রিকশন, এটা একটা নাম আমি জানি না এটার নাম একটা কি, আর একটা হচ্ছে একটা আছে এটা, আর কিছু কিন্তু অ্যাড নাই দেখ, আর কিছু অ্যাড নাই, এই একটা ফ্রিকশন আছে, একটা স্প্রিং আছে, এখানে আরেকটা স্প্রিং আছে। তাহলে এই স্প্রিং এর জন্য যখন করব, তখন এই পাশের জন্য যখন করব, তখন হচ্ছে একটা আসবে, বাট এই পাশ তো ফিক্স না, এটা তো ঘুরতেছে, এটা তো নড়তেছে এই পাশে, তাই না? এই যে লেখা আছে, হ্যাঁ, তাহলে দুইটা হবে। But এই স্প্রিং এর জন্য যখন করব, তখন শুধুমাত্র এই পাশটার জন্যই করতে তখন হবে, মানে একটা। এম ওয়ান এর জন্য। তখন এটা তো হ্যাঁ, ফিক্সড। কারণ এটা ফিক্স। হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটাও এটা গেল। ফিক্স। কিন্তু আবার এটা যখন এটার জন্য করব, তখন আবার কিন্তু দুইটা আসবে, একটা হচ্ছে এই এম ওয়ান এর জন্য, একটা হচ্ছে এম টু এর জন্য, ওর কারণ এম জন্য, টু তো ফিক্স হ্যাঁ, না। এবং তোর জন্য। এরপর তুই চিহ্নটা কিভাবে বসাতে হবে, এটা নিজে দেখলে বুঝবি, এই আর কি। আমি এখানে লিখছি দেখ, আচ্ছা। এই যে এটা হচ্ছে একটা স্প্রিং এর জন্য, এটা হচ্ছে সেকেন্ড স্প্রিং এর জন্য, আর এটা ফ্রিকশনের জন্য, এইটা। তো আমি এটা দেখা দিবো, এটা কেমন লিখছি তীরগুলা, চিহ্নগুলা। বল, বলে দেখ, বলে। আচ্ছা তাহলে দেখ,
এই যে একটু সব বেশি, এই 10 মিনিট আছে রে। আচ্ছা, আমি 10 মিনিটে সব, এতটুকুই বল। হ্যাঁ 10 মিনিট বলেছে। দেখ এই যে দেখ, তাহলে আমি যখন এই স্প্রিং বড় করি, এই স্প্রিং এর জন্য করতেছি, এই স্প্রিং এর জন্য, হ্যাঁ, তাহলে কত হইব আমার? ফোর্স কোন দিকে? ফোর্স এইদিকে না? এইদিকে ফোর্স, এই যে। হুম। তাহলে এই জিনিসটা আসলে কোন দিকে মুভ করে যাচ্ছে? এইদিকে মুভ করে যাচ্ছে। ও তো এদিকে মুভ করে হ্যাঁ। যাচ্ছে। তাহলে এই স্প্রিংটা কোন দিক বাধা দিবে? এইদিকে, তাই তো? হুম। কতটুক বাধা দিবে? হুম। কতটুক বাধা দিবে বলতো? এদিকে এই বাধা যে দিবে, এবং 10। বাধা দিবে কতটুক? এর জন্য করতেছি না, M2 এর জন্য, তাহলে 10 হ্যাঁ। ইন্টু x1, x1 অফ টি, আচ্ছা। অবশ্যই টি তো আছেই, টি না লিখলেও হয় যদিও। বাট হুম। বাট আমার যেহেতু এই পার্টসটাও ফিক্স না, তাহলে আমাকে এই হ্যাঁ, বস্তুটার এই জন্য পাশটা করতে ঠিক। হবে তাহলে। কিন্তু চিহ্নটা হয়ে যাবে ডিফারেন্ট, চিহ্নটা হয়ে যাবে এই পাশে। 10ই থাকবে, কারণ আমার এটা স্প্রিং এর ভ্যালু তো 10 দেওয়া আছে, কিন্তু জাস্ট x2 হয়ে যাবে। কেন x2 হলো? কারণ ওরটা লেখা x2, দেখ ওরটা x2 দেওয়া, আর ওর জন্য x2 x1 ছিল। আচ্ছা, একটা যদি আমি বের করতে পারি আর একটা হচ্ছে উল্টা, এরকমও উল্টা ভাবলে হবে উল্টা না? বলতে এখানে x2 হইতে পারে, x3 ও থাকতে পারতো। এটা ডিপেন্ড করে যে কয়টা বস্তু দেওয়া আছে, কোন বস্তুর জন্য কোথাও তার উপর নির্ভর করে। হ্যাঁ, কিন্তু উল্টা তো হবে, মানে ফার্স্টে উল্টা যেটা হবে, হচ্ছে চিহ্ন দিয়ে আমি উল্টা, চিহ্ন করব। উল্টা, হ্যাঁ চিহ্ন উল্টা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, এটা চিহ্ন বলতে পারছো, উল্টা চিহ্ন হবে। উল্টা। এটা কিন্তু গুণ, এটা হুম। কিন্তু গুণ লেখছি, এটা আবার এক্স পাবিস না। এই গেল, তাহলে ওর জন্য গেল। তাহলে দেখ আমি আর মিলাই, তাহলে এটা এই জায়গায় তীর দিছিলাম, বামে তীর দিছিলাম, লিখছি x1। মিলা তাহলে এখন, এই দেখ, বামে তীর দিছিলাম, লিখলাম x1, এই x2। বুঝছো এবার? তাহলে এটার জন্য তো সেম হবে, হুম। এক্স্যাক্টলি সেম হবে। দেখ কি হবে, ওই কি করতেছি, হ্যাঁ দেখ, আহ আচ্ছা, কিছু মুছতে হবে না, তো বুঝবি না আবার। হ্যাঁ এই দেখ, তাহলে এই যে দেখ, এটার জন্য করবো এখন, এটার জন্য করব। তো কিভাবে করব? এই জিনিসটা আছে হচ্ছে, এটা এখানে একটা এখানে একটা আছে তো, ঘর্ষণ বল বা কিছু একটা আছে। তো এই M2টা মুভ করতেছে এই দিকে, তাহলে M1টাও মুভ করার চেষ্টা করবে এই দিকে। তাহলে আমার এই এই যে ঘর্ষণটা, এটা কাজ করবে তার বিপরীত দিকে। কত হবে? 3। হুম। 3 ইন্টু কত? ইন্টু হচ্ছে, এটা যেহেতু আমার একটা এই যে কি বলে এটা, তাই ডি হবে, ডিটি হবে, ডিটিটি, ডিডিটি অফ x1, কারণ এটা x1 এই বস্তুর জন্য করতেছি না, তাহলে x1, x1 অফ টি, অবশ্যই x1 অফ টি। তাহলে এটা গেল। আর তার বিপরীত দিকে একটা হবে, বিপরীত দিকে হবে সবই সেম, জাস্ট x2 হবে, 3 ইন্টু ডি x2 অফ ডিটি। বুঝছো? হুম। হুম। যেহেতু এটা ফিক্স না, তাহলে এইটাই তো লিখছি, দেখ ওকে। তাই লিখছি। কিন্তু যখন আচ্ছা। আমি এই পাঁচটা বুঝতে করছি, পারছি। যখন আমি এই পাঁচটা করছি, যখন আমি এটার জন্য করছি, এই যে কে ওয়ান এর জন্য করছি, তখন তখন আমি দেখ আমার বস্তুটা মুভ করতেছে কোন দিকে? বস্তুটা মুভ করতেছে এই যে এই দিকে। তাহলে আমার এই স্প্রিংটা আমাকে বাধা দিবে এই দিকে, তাই না? কত দিবে? 10 ইন্টু আমার ওই যেটা যেহেতু স্প্রিং, তাহলে এটা x1, x1 অফ টি আর কি, x1 লিখলেও হয়, হুম। হুম। x1 টি। আর এই পাশটা যেহেতু ফিক্স, এই পাশ তো ফিক্স, তাহলে এর জন্য আর কিছু হবে না, এটাই হবে, এই যে শুধুমাত্র x1 অফ ওকে। টি। এরপর তো ফোর্সের জন্য করবি, পরে হচ্ছে তারপর বাম ডান, মানে দুইটা দেখ, দুইটা ইকুয়েশন পাবি। একটা ইকুয়েশনের মধ্যে থাকবে কি, এফ আর এস, এফ অফ এস থাকবে, কিন্তু এফ অফ টি থাকবে না। কেন? তুই ল্যাপ্লাস করে ফেলবি না। পরে এফ এসে অফ এস, যায় তাহলে। হ্যাঁ প্লাস থাকবে, x1 থাকবে, x1 হুম। অফ এস থাকবে, সামথিং এফ এক্স, x1 অফ এস ইন্টু সামথিং থাকবে। আমি শুধু এফ1 এক্স লিখলাম, ইন্টু সামথিং থাকবে, প্লাস থাকবে কি, এক্স হুম। টু এক্স টু অফ এস, এটার সাথে গুণ হিসেবে সামথিং থাকবে, ইকুয়ালস টু জিরো থাকবে, এই তো হুম। জিরো বা সামথিং থাকবে। এটা পাবি একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন হুম। পাবি তুই এরকম, যে যেখানে এফ অফ এস নাই, এফ অফ এস নাই কেন বলতো? কারণ আমার ফার্স্ট ইকুয়েশনের মধ্যে দেখ, এখানে এফ ছিল, পরের ইকুয়েশনে কি এফ আছে? নাই তো, কারণ দেখ প্রথমটার মধ্যে তো এফ ছিল, এই যে প্রথম এই ব্লকটার মধ্যে এফ ছিল, সেকেন্ডটাতে এফ নাই, তাই না? তাহলে এটাতে কিন্তু এফ থাকবে না। তাহলে এই কোয়েশ্চনটা কি পাবি? এই কোয়েশ্চন পাবি এরকম, যে এটাও কিন্তু থাকবে, যে ডি স্কোয়ার, মানে মূলত তোর এক্স সামথিং থাকবে, x1 x2 থাকবে এরকম। তো প্রথম ইকুয়েশনে কি দেখলাম, যে আমার থাকবে এরকম একটা ইকুয়েশন। সেকেন্ড ইকুয়েশনে এফ এস টা থাকবে না, জাস্ট x1 থাকবে আর x2 থাকবে। তোকে যদি এখন পরীক্ষা x2 থাকবে ইকুয়াল টু জিরো থাকবে, যদি পরীক্ষা এরকম বলে যে x2 বাই এফ বের করো, তাহলে কি করবি? তাহলে এই ইকুয়েশন থেকে x2 টাকে ওই পাশে নিয়ে যাবি, নিয়ে গিয়ে মাইনাস x2 হয়ে যাবে,
এই তো মাইনাস এক্স টু মানে মাইনাস এক্স টু আর কি, তাই তো? এই ক্ষেত্রে আর কি মাইনাস এক্স টু বাই ওয়ান, এটাকে নিয়ে বসায় দিবি তুই এই ক্ষেত্রে, এই ফার্স্ট ইকুয়েশনে, এই ইকুয়েশনে বসায় দিবি। তাহলে এখানে এক্স টু আর এক্স ওয়ান আর থাকলো না, এক্স টু এক্স ওয়ান রিপ্লেস হয়ে গেল, রিপ্লেস হয়ে যাবে কি সব এক্স টু দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাই তো? তখন এই ইকুয়েশনে শুধু থাকবে এফ হুম এস আর এক্স টু। এখান থেকে তুই বাম ডান করে এফ অফ এক্স এক্স টু বাই এফ অফ এস বের করতে পারবি। এটা তো ট্রিকোনোমেট্রি ম্যাথ আর কি, এরপর বাকিটা হয়ে যাবে, বুঝছো? হুম। আর যদি উল্টা করতে বলতো, হ্যাঁ, যদি তোর বুঝছি বলতো এক্স টু না বলে, যদি বলতো এক্স ওয়ান এর ম্যাথ করতে বলতো, এক্স ওয়ান বাই এফ বের করতে বলতো, তখন তুই কি করতি? তখন হচ্ছে এখান থেকে ইকুয়েশন থেকে এক্স ওয়ান কে এ পাশে নিয়ে আসতি, এক্স টু কে রাখতি, তখন এক্স টু টাকে এখানে বসাই দিতি, এক্স টু আর থাকতো না, সবাই যেত এক্স ওয়ান, তখন এফ অফ এস প্লাস এক্স ওয়ান সবকিছু থাকতো, তারপর এখান থেকে বাম ডান করে তুই হচ্ছে এটা বের করতে পারতি, এক্স ওয়ান বাই এফ বের করতে পারতি, বুঝছস? আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। মানে মূল ম্যাথ তো ওইটাই, মূল ম্যাথটার আমার কাজ তো ওইটাই, ব্লক ডায়াগ্রাম, তারপর আমার ট্রিগোনোমেট্রি আর ল্যাপ্লাসটাও তো সহজ, এটাও গেল। হুম হুম হুম। এরপর এই ম্যাথটা আসছিল, আচ্ছা, ক্লাস এটা ম্যাথ টাইম আছে? একটা লিঙ্ক দিতে তাহলে, 3 মিনিট আছে। আচ্ছা এই ম্যাথটা দেখাই, যারা এই ম্যাথটা আচ্ছা দেখাই, এই ম্যাথটা ওকে দেখাই, ওকে। তারপর লিঙ্ক দিতেছি। এই ম্যাথটা কোন ম্যাথটা? এই ম্যাথটা হচ্ছে তোর এই যে এই ওই যে ম্যাথটা, পরেরটাই, 6 7 এর 1। 7 7 নাম্বার, এই যে এই যে 7 এর 1, পারছিলি এটা? ও ভাই রে ভাই, হুম। আমার মাথায় কাজ হ্যাঁ, করতেছে পরে না, দে, পরে দে। আমার মাথায় কাজ করে না। এই ম্যাথটা কেমনে করে দেখ, এমনি এটা তো সহজ, আর গুণ করে দিবি, এফ অফ এস 7 এফ অফ এস, আর এটা গুণ করে দিছি এটার সাথে এক্সএস এটা, তাহলে কত হয়? এক্স স্কোয়ার এক্সএস প্লাস 5s হুম এক্সএস প্লাস 10 এক্সএস ইকুয়ালস টু 7x। তাহলে এটাকে এখন তুই ইনভার্স ল্যাপ্লাস কর, তাহলে কত হয়? এস স্কোয়ার এক্স অফ এস, তাহলে কত হইব? ডি স্কোয়ার এক্স অফ টি বাই ডিটি স্কোয়ার প্লাস 5s, 5 তো 5 থাকবো, আর এস এক্সএস কি করলে হয়? ডিএক্স টি বাই ডিটি প্লাস 10 ইন্টু এটা ছোট হাতের এক্স অফ টি হয়ে যাবে, আর প্লাস 7 ছোট হাতের এফ অফ টি হয়ে যাবে। দেখ আমি যখন ল্যাপ্লাস করি, তখন না ল্যাপ্লাস করলে তোর কি হয়ে যায়, বড় হাতের হয়ে যায় সবকিছু, আর সবকিছু এসে থাকে। আর যখন ল্যাপ্লাস করি না, তখন আমার সবকিছু ছোট হাতে থাকে এবং টি থাকে। এটা হচ্ছে যে কি ম্যাম জানি করেছিল আমাদের 2 1-এ, ম্যাম ম্যাম বলছিল এটা এটা সবসময় করতে, তাহলে তোর ম্যাথ ভুল হবে কম। যখন তুই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে রাখবি, তখন সবকিছু ছোট হাতে রাখবি এবং সব ব্র্যাকেটে টি 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 লিখবি। আর যখন ল্যাপ্লাস করবি, ল্যাপ্লাস করার পর সবকিছু বড় হাতে লিখবি, তাহলে তোর পরীক্ষা হলে তুই আওলায় ফেলাবি না যে কখন ল্যাপ্লাস আছে কখন নর্মাল আছে, ল্যাপ্লাস করা নাই, তোর মানে বুঝতে সুবিধা হবে নিজের জন্য। তো ল্যাপ্লাস করার আগে আমি হুম হচ্ছে ল্যাপ্লাস করা, এটা ল্যাপ্লাস করে ফেলছি, মানে ল্যাপ্লাস করাই দেওয়া আছে, তখন আমি বড় হাতে সবকিছু দেওয়া, হুম প্রশ্ন হুম মতো বড় হাতে দেওয়া, ল্যাপ্লাস করার পর আমি সব ছোট হাতে লিখছি, হুম। আর ছোট ব্র্যাকেটে টি লিখছি। পরে মানে এটা ল্যাপ্লাসের হচ্ছে উল্টার ফর্ম আর কি, মানে ইনভার্স ওই যে ল্যাপ্লাস, আমি আগে পরে ল্যাপ্লাস করতাম, হ্যাঁ, ইনভার্স ল্যাপ্লাস। ইনভার্স ল্যাপ্লাস, এই তো অ্যান্সার, ছোট একটা ম্যাথ। এই ম্যাথটাও তো সেম, এই ম্যাথটা আমাদের ক্লাসে স্যার ইয়ে কুইজে দিছিল, বুঝছো? কুইজের ম্যাথ এটা, এটা কোন ম্যাথ? কুইজে এই ম্যাথটা দিছিল। হচ্ছে, হ্যাঁ, বাট পার্থক্য দিছিল কি, ওই কুইজে যেটা জিজ্ঞাসা করছিল এই কাজই করছিল ম্যাম। এটা কই লিখছিলাম? লিখছিলাম কই, এই যে আচ্ছা, এটা না। তুই নতুন লিঙ্কে যা, পরে হচ্ছে এটা ইয়ে করবি। আচ্ছা তুই নতুন লিঙ্ক দে, আমি তো এখন আমার তো লিঙ্ক দিব না, আমার করতে, আমার একটা 50 কেন মিনিটের লিঙ্ক ই দিব। দিবে না, দিবে? না 50 মিনিটের ই দিবে আমার একটা, হ্যাঁ আমি করছি না এরকম ও বহু, 50 মিনিটের একটা, এটা তো আচ্ছা, আমি পেইড না, দিতেছি তাহলে। তুই দে, হ্যাঁ। আমি দিতেছি। Okay. Okay. Recording in progress. Recording stopped. এয়ারপড ডিসকানেক্ট হয়ে যায়। আচ্ছা, যাই হোক, whatever। কি ইয়াটা দে, জানি, কি বলে এটা, হেডফোন মানে কি? রেকর্ড অন করছোস? হ্যাঁ, অফ দেখ তো করে ভাই, আবার অন কর। কি অফ করলাম? পজ করে আবার অন কর। পজ তো করে রাখছিলাম তখনই শুরুতেই। হ্যালো। হুম। আচ্ছা। আচ্ছা, এখানে ছিলাম, তাই তো এই ম্যাটটা দেখতেছিলাম। আচ্ছা, এখন দেখ এই যে এই ম্যাটটা তো এই আমাদের এই ম্যাটটা নর্মাল ম্যাথ, এই ম্যাটটাই তো স্যার একটা পরীক্ষা দিতে, দেখ এই ম্যাটটাই স্যার পরীক্ষা দিছে, জাস্ট হচ্ছে এটা আমি করছিলাম হালকা কিছুটা। এই যে দেখ, এই দেখ এখানে জাস্ট পার্থক্যটা কি করছিল স্যার, এখানে এখানে থিটা টু দিছে, এখানে থিটা ওয়ান দিছে, আর ক্লাসে যখন মানে স্লাইডে দেওয়া, সেখানে এখানে থিটা টু দেওয়া, এখানে থিটা ওয়ান দেওয়া, মানে সলভ করে দেওয়া। আর কুইজের মধ্যেও সলভ, মানে উল্টা করে দিছিল, সলভ করে দিছিল, মানে কুইজেরটাই দিছে আর কি।
এটা কিভাবে করব? এটা তুই এখান থেকেও দেখতে পারোস, আবার আমি এখানেও করে দিছি একটু। এখানে করে দিছি আমি, জাস্ট ওই সি এর পার্টটা হয়ে গেল। এই যে আমি এখানেও করে দিছি, জাস্ট কিভাবে এটার জন্য করব। আমি বলছিলাম কি, যেখানে ফোর্স পড়তেছে সেখানে আমি আগে করবো, তাই তো? এখন এখানে যেহেতু টর্ক, যেহেতু হুম, এটা একটা রোটেশনাল ম্যাথ, এখানে তো টর্ক টর্ক দিতেছি আমি এই পাশে, তাহলে আমি এইখানে তো টর্ক দিতেছি না, এখানে টর্ক দিতেছি, তাহলে এটাকে নিয়ে আমি আগে করবো। এই এখানে এটাকে নিয়ে আগে করতেছি, টিকেজি, আর এটা আমাকে এটা দেওয়া আছে, টর্কটা আমার এখানে দেওয়া আছে, এই যে টর্কটা, টর্ক এখানে দিলে আমার এখানে মুভ করবে, থিটা পরিমাণ মুভ করবে, থিটা ওয়ান পরিমাণ মুভ করবে, যখন এখানে থিটা ওয়ান দিছে যেহেতু। আচ্ছা, তাহলে আমি প্রথমে এটার জন্য করি। এটার জন্য করলে এটা এই পাশে ফিক্স আছে, এই পাশে হচ্ছে কানেক্টেড আছে, তাহলে আমি এটা এক পাশেই হবে শুধুমাত্র। কোন দিকে হবে? যেহেতু আমার এই দিকে হচ্ছে টর্ক, মানে এই দিকে হচ্ছে আমার থিটা ওয়ান, বিপরীত দিকে হবে, তাই তো? হুম। বুঝছো? তাহলে কত হবে? এই যে থ্রি হ্যাঁ, দেওয়া হ্যাঁ। আছে, থ্রি, আর একটা স্প্রিং যেহেতু, তাহলে থিটা ওয়ান হবে। কত থিটা ওয়ান এখানে হলো? কারণ এটা আমার থিটা ওয়ান দেওয়া ছিল, থিটা ওয়ান পরিমাণ সে মুভ আচ্ছা, করতেছিল। স্যারে আর তো থিটা 1 আর থিটা 2 ওই যে পরে এসে ঠিক করে দিছিল, তাই না? ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাসে ইয়েতে পরে তো থিটা 2 দুইটা দেওয়া ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই পরে বলে দিছিল যে এটা থিটা ওয়ান, এটা থিটা ওয়ান হবে, এটা থিটা টু হুম, হবে, হুম, হুম, হুম। মানে বুঝছি। জাস্ট উল্টা করে দিয়েছিল স্লাইডের মতো। তো এটা তো দেখলাম, এটা কেন এটা এই পাশে হইলো, কারণ এটা এই পাশে তুই টর্ক দিতে আর এই পাশে তাহলে স্প্রিং ঘুরতেছে, তাহলে এই পাশে উল্টা দিকে হবে তার। এটা একটা দিলাম কেন? কারণ আমাকে এখানে এই পাশটা হচ্ছে ফিক্সড। এটার জন্য দেখ, এই যে এই স্প্রিংটার জন্য দেখ, এই স্প্রিংটার জন্য এই পাশে তো এটার সাথে কানেক্টেড, তাহলে এটা করতে হবে। করলাম, কিভাবে করব? যেহেতু বিপরীত দিকে ঘুরবে, তাহলে বিপরীত দিকে কত ঘুরবে? থিটা ওয়ান পরিমাণ ঘুরবে, আর নাইন এটা ভ্যালু। কিন্তু যেহেতু এই পাশটা ফিক্স না, এই পাশটা তো ঘুরতেছে, তাই না? তাহলে তার বিপরীত দিকে, এইটার বিপরীত দিকে এই পাশে, তাহলে কি এই পাশে হবে এটা কত হবে? নাইন ইন্টু থিটা টু হবে, কেন? আমার এটা ছিল থিটা ওয়ান, এটার জন্য থিটা টু হবে, মানে থিটা টু পরিমাণ ঘুরতেছে, নাইন ইন্টু থিটা টু, এবং ডাইরেকশনটা হবে ডিফারেন্ট, উল্টা দিকে। আগেরটা বুঝলে এটা তার কোনো তেমন কিছু বোঝার কিছু নাই, জাস্ট রোটেশনাল ম্যাথ দেখে জাস্ট এইভাবে। আগে ছিল এরকম, আর এখন হচ্ছে জাস্ট এরকম, এই তো এই দিকে এটাই ঘুরতেছে আর কি, উল্টা দেখতে হবে। হুম, হুম, হুম। এটাও বুঝলাম, এই জোড়াটা বুঝলাম, এটাও বুঝলাম। এটা তো টর্ক ছিল, আর এটা বাকি আছে, তাহলে আমার এই যে এটা, এটার জন্য কত হবে? এটা তো তাহলে আমার ওই যে ড্যাম্পারের মতো, তাহলে ড্যাম্পারের মতো হলে কি হবে? এই আমার টর্ক এই এখানে ঘুরতেছে এদিকে, এবার সে হচ্ছে মুভ করতেছে, তাহলে এই তার বিপরীত দিকে হচ্ছে আমার কাজ করবে। এটা কতটুকু কাজ করবে? ওয়ান ইন্টু থিটা ওয়ান ডি থিটা, ডি থিটা ওয়ান, যেহেতু এটা এটা থিটা ওয়ান ধরছিলাম না, মানে দেওয়াই তো আছে থিটা ওয়ান বা ডিটি, আর তার বিপরীত দিকে হবে। কেন বিপরীত দিকে হবে? কারণ এটা ফিক্স। কত হবে? থিটা টু হবে, থিটা টু হবে। হুম, হুম, হুম। আর তো কিছু নাই, এটার সাথে এই বস্তুর সাথে আর কিছু তো নাই, তাই না? ওই তো এই দুইটা বাকি সব জিনিস জাস্ট ক্যালকুলেশনের। তারপর বাকি সব আমাকে, কিন্তু আমার পার্থক্যটা কি? ওই যে এখানে হবে মোমেন্ট ইকুয়ালস টু আই আলফা, তাই আলফার আগের মতোই সব। আই এর মান দেওয়া আছে এই যে থ্রি, আর আলফা তোর হচ্ছে যে ডি স্কয়ার থিটা বাই ডিটি, ডিটি স্কয়ার। তো থিটা কত দেওয়া আছে? থিটা ওয়ান দেওয়া আছে, থিটা ওয়ান দিব। আগের মতোই মোমেন্ট গুলা সব আমি আমি যে এই মোমেন্ট, এই পাশের মোমেন্ট গুলাকে প্লাস ধরছি, এই পাশের মোমেন্ট গুলোকে প্লাস, এইগুলো এগুলো তাহলে প্লাস, এটা প্লাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাস, এটাও প্লাস, এটা প্লাস। এটা করছি, করে হচ্ছে আমি এটা পাইছি, ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু এটা, ইকুয়ালস টু এটা, এই যেটা, এই তো। তাহলে এখান থেকে আমি পাবো থিটা, এটা এখানে টি আছে, থিটা টু আছে, ডি থিটা টু আছে, ডি থিটা ওয়ান আছে, মানে থিটা ওয়ান আছে, তাই না? থিটা ওয়ান আছে, থিটা টু আছে। তো এখানে আমি যখন ল্যাপ্লাস করব, এটা এখান থেকে থিটা টু অফ এস হয়ে যাবে, তাই না? থিটা টু অফ এস হয়ে যাবে, মানে থিটা টু থাকবে, থিটা টু থাকবে, থিটা ওয়ান থাকবে, থিটা ওয়ান থাকবে, থিটা ওয়ান থাকবে। আমাকে প্রশ্নের মধ্যে বের করতে বলছিল হচ্ছে উম আমি বের করতে বলছিল আমাকে থিটা টু বাই টি। তাহলে আমাকে থিটা ওয়ানটাকে রিপ্লেস করতে হবে, থিটা থিটা ওয়ানটাকে ভ্যানিশ করতে হবে। তার মানে কি, আমাকে পরের যে ইকুয়েশনটা পাবো আমি, পরের যে ইকুয়েশনটা, এখানে আমি পরের ইকুয়েশনটা করি নাই নাকি? না, করছি তো, এই যে নাকি করি নাই মনে হয় রে, পরেরটা পরেরটা আমি করতে ভুলে গেছি। না, পরেরটা এইটার জন্য, পরেরটার জন্য, এটা যখন করবো এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো, সেখানে আমি থিটা ওয়ানকে থিটা ওয়ানকে আমি রিপ্লেস করবো, মানে থিটা ওয়ানকে আমি রাখবো, পরে সেই থিটা ওয়ানের মানটা বসাই দেবো এখানে, থিটা ওয়ান ভ্যানিশ হয়ে যাবে, মানে থিটা ওয়ান থিটা টু এর মধ্যে রিপ্লেস হয়ে যাবে, সবগুলো থিটা টু থাকবে, টি থাকবে। তাহলে আমি এখান থেকে বাম টান করে টি আর আর থিটা টু এর মধ্যে একটা মানে ভাগ করে রিলেশন দেখাতে পারবো। এই ম্যাথটা আমি এরকম এরকম ম্যাথ আমি করছি ক্লাসে, মানে বাসায়, মানে just এই একটা স্লাইডের ম্যাথটা দেখ। এখান থেকে আমি কি করছি? আমি এই ইকুয়েশনটা পাইছি,
ওই ম্যাথটা তো সেম ম্যাথ, জাস্ট এখানে থিটা 2 দেওয়া আর এখানে থিটা 1 দেওয়া, বাকি সব তো সেমই। এই যে এখান থেকে আমি এটা ইকুয়েশনটা পাই, এটাকে আমি জাস্ট বাম ডান করি কি, আমি জাস্ট সবগুলাকে করি, সাজায় নেই, করার পর আমি হচ্ছে এটাকে ল্যাপ্লাস করে দিছি, ল্যাপ্লাস করে আমি এটা পাইছি, হুম হুম ল্যাপ্লাস করে তারপর এটা পাইছি। তারপর আমি কি করছি, আমি যাক এই যে থিটা টি অফ এস তো টি অফ এস, থিটা 1 গুলাকে সবগুলো এক পাশে এগুলো এক লগে নিছি, থিটা 2 কে সবগুলো এক পাশে নিছি। ভাবিস না এটা কিন্তু এস গুণ না, কিন্তু এটা থিটা 2 অফ এস ইন্টু এটা, বুঝছো? থিটা 2 অফ এস ইন্টু হচ্ছে হুম তোর হুম এগুলো, তাহলে এটা পাই। এটাকে আমি হাতে রাখি, একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখি, দেওয়ার পর আমি হচ্ছে সেকেন্ড যে আমার ব্লকটা, সেখান থেকে আমি হচ্ছে এই ম্যাথের ক্ষেত্রে আমাকে থিটা 2/এফ এস বের করতে বলছিল, মানে টিএস বের করতে বলছিল, তাই আমি থিটা 1 কে রাখছি, সবগুলাকে ওই পাশে নিয়ে গেছি। দেখ এই পাশে এখানে শুধুমাত্র থিটা 2 আছে, তাই না? এই কোশ্চেনে শুধুমাত্র থিটা 1 ছিল, থিটা 2 ছিল। আমি ল্যাপ্লাস করার পর থিটা 1 কে এক পাশে রেখে সবগুলোকে ওই পাশে নিয়ে যাই, এবং এই ভ্যালুটাকে আমি আগের ইকুয়েশনে বসায় দিব, তাহলে সবগুলা হয়ে যাবে টিএস এবং থিটা টু তে রিপ্লেস হয়ে গেল। এখানে শুধুমাত্র থিটা টু আছে, টিএস আছে। এরপর আমি বাম ডান করে আমি আলটিমেটলি টিএস বাই থিটা 2এস পাইছি, তাহলে এটাকে আবার ঘুরাই দিব, মানে থিটা 2এস বাই টিএস পেয়ে যাবো আমি, বুঝছস? এটাকে আউটপুট বা হুম হুম ইনপুটও বলা যায়, আউটপুট বা ইনপুটও বলা যায়। কারণ আমি আউটপুট আর বাই ইনপুট কেন হইলো, কারণ আমি আমি দিতেছিলাম টর্ক, আমি হচ্ছে একটা টর্ক দিছি এই বস্তুর উপর, এর ফলে আমি একটা অ্যাঙ্গেল পাইছি, মানে একটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলেও মুভ করছে, তাহলে আমি ইনপুট দিছি টি, আউটপুট পাইতেছি থিটা 2 বা থিটা 1 আউটপুট পেতেছি। আমি কোনটার সাথে মানে কোনটা আমার লাগবে সেটার উপর নির্ভর করে আমি আমার হচ্ছে ট্রান্সফার ফাংশনটা বের করতে পারবো। এই তো, এই ম্যাথটা তো এখানে করে দেওয়া আছে, এরকম ম্যাথও আছে, এই ম্যাথটা আসতে পারে পরীক্ষায়। এই গেল, আহ এই তো, তাহলে এটা তো গেল গা। এই ম্যাথ তো শেষ রে, শেষ না? এটা তো হ্যাঁ বললাম। হ্যাঁ আচ্ছা, এটা 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 এই ম্যাথটা মনে পাঁচশো হয় বলি না, ল্যাপ্লাস এটা করলে। এটা এটা মনে হয় বলি না, এটা মনে হয় বলি না। হ্যাঁ বাকি থিওরিটা বাদ দিছো আর কি, মানে থিওরি আচ্ছা, দুইটা দুইটা হ্যাঁ বাদ হ্যাঁ, আছে। এটা দেখ, এটা তো সহজ। এই ম্যাথটা তো আমি এখানে করে দেওয়া আছে, করে দেওয়া আছে বলতে এটা তো এমনি পারা যায়। আহ হয়ে গেল এটা। কোনটা কোনটা বলস? আমি দেখাইতেছি, দেখাই, বের করে নিয়ে আমি এটা দেখাচ্ছি। ম্যাথ না, বাট এই যে এটা, এটা কি রে? দেখাচ্ছি, দেখ এই যে কোশ্চেন বলছে দেখি। ইন এ ক্লোজ লুপ সিস্টেম RS ইজ দ্য ইনপুট সিগন্যাল, YS ইজ দ্য আউটপুট সিগন্যাল। এটা RS অফ দ্য RS হচ্ছে ইনপুট, আর কি ছিল YS মনে হয় বলা ছিল কি আউটপুট। দেখ এখানে তাই তো বলা আছে, RS হচ্ছে তোর ইনপুট আর YS হচ্ছে আউটপুট, এই যেটার মতোই। RS মানে বড় হাতের হুম, RS বলে দিছে আমাকে। আচ্ছা, এটাও ইনপুট পেলাম, আউটপুট পেলাম, আমাকে বলছে এটা একটা ক্লোজ লুপ সিস্টেম, তাহলে এটা ক্লোজ লুপ সিস্টেম। দেখে এটা ক্লোজ লুপ সিস্টেম না, ক্লোজ লুপ সিস্টেম। হ্যাঁ এটা তারপর ক্লোজ আমাকে লুপ বলছে সিস্টেম। হচ্ছে কন্ট্রোলার গেইন হচ্ছে তোর কেপি, কন্ট্রোলার গেইন, এই যে কন্ট্রোলার গেইন দেওয়া ছিল কেপি, এখানে কেপি দেওয়া ছিল কন্ট্রোলার গেইনটা। এখানে কি বলা ছিল, প্ল্যান্ট ফিডব্যাক সেন্সর হচ্ছে এইচ, এই যে ফিডব্যাক সেন্সর হচ্ছে আমার এইচ, এই যে ফিডব্যাক সেন্সর এইচ। আর হচ্ছে প্ল্যান্ট মডেল হচ্ছে তোর 6/s+2, এটার ভ্যালু দেওয়া আছে 6/s+2। আমাকে বলছে ড্র দা ক্লোজ লুপ সিস্টেম অ্যান্ড, আমাকে জাস্ট এটাই ড্র করতে হবে, জাস্ট হচ্ছে পার্থক্য কি, এখানে এইচ দেওয়া ছিল, এইচই দিব, এখানে কন্ট্রোলার বলার দেওয়া আছে না, কত দেওয়া ছিল, কেপি দেওয়া ছিল, কেপি দিব, প্ল্যান্টের জায়গায় আমি কি দিব, ওই যে এটা দিব, এই যে এটা দিব, এই যে S6/s+2 দিব। দেওয়ার পর প্রশ্ন গেল কই, দেওয়ার পর আমাকে বলছে এটা আঁকতে বলছে, প্রথম কাজ আমার আঁকা, তা এটা আঁকতে পারলে অলরেডি স্যার নাম্বার বেশি করে দিয়ে দিবে। আর বলছে ট্রান্সফার ফাংশনটা বের করতে বলছে, ট্রান্সফার ফাংশন বের করবে কি হবে, এই যে বের করছি দেখ, আউটপুট বা ইনপুট। জাস্ট হচ্ছে তুই এখন কি, এখন তোর মতো করে হুম হুম এখানে দিবি, যে ভ্যালুগুলো তো দেওয়া ছিল সেগুলো দিয়ে তুই করে একটা আউটপুট বা ইনপুট পাবি। ক্লাসই হুম, করেছে। আচ্ছা ঠিক আছে, এটার আসলে আনসার এতটুকুই। এটা তো এটুকুই, আর 3 নাম্বারে তুই কি লিখবি আর? এই যে আমি এটা আঁকবো, বাট আঁকবো কিভাবে, আমি আঁকবো স্যারে যেভাবে মানে দিচ্ছে, যে ভ্যালুগুলো দিচ্ছে তার উপর নির্ভর করে। তারপর আমি এই পর্যন্ত করে এই আউটপুট বা ইনপুট বের করছি না, এটা তো ট্রান্সফার ফাংশন, আউটপুট বা ইনপুট মানে তো ট্রান্সফার, তাই না? এটা আমি ট্রান্সফার বুঝি ফাংশন, নাই পরীক্ষার সময় কি এটা তিন দিছিল নাম্বার এটা। রাইট ডাউন দ্য নেমস অফ আচ্ছা দাঁড়া ডিফারেন্ট। দাঁড়া, এটা কি হুবহুটা? এটা কি হুবহু, হুবহুটা নাকি হচ্ছে কিছু চেঞ্জ করতে হয়? চেঞ্জ তো কি চেঞ্জ করতেই হবে তো। এই করতে যে হয়? জিসি, তুই কি জিসি দিবি এটাকে, জিসি তো দিবি না, কত দিবি বলে দেওয়া আছে, কত দিতে বলছে, কেপি দিতে বলছে, কেপি কেপি দিবি,
এখানে কি বলছে? ও এইচ বলছে দিতে, তোর এই যে ফিডব্যাক সেন্সর টাকা, ফিডব্যাক সেন্সর এখানে কত দেওয়া ছিল? এইচই দেওয়া ছিল, তাহলে এইচই থাকবে। এখানে বলছে হ্যাঁ আমার ওই যে প্ল্যান্ট মডেল কত দেওয়া আছে, 6/s+2, তাহলে আমার প্ল্যান্ট মডেল কত দেওয়া আছে, 6/s+2, জিপি দেওয়া নাই তো, দেওয়া আছে কি 6/s+2, তাহলে তুই 6/s+2 দিবি। আর জিপির জায়গায় এখন কি হবে, 6/s+2, জিসির জায়গায় কত হবে, কেপি হবে। ই তো ই থাকবে, এইচ তো এইচই থাকবে, কারণ আগের মতো এখানে দেওয়া আছে। তারপর তুই আউটপুট বা ইনপুট বের করবি, বুঝছস? হুম বুঝতে পারছি। রাইট ডাউন দ্য নেমস অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যাকচুয়েটার্স, এইটা সেন্সর। থিওরি এটা আর তো, কি, এটা থিওরি। অ্যাকচুয়েটর আমি আর দুই- আমি সেন্সর। আমি আমি যেটা লিখছিলাম সেটা হচ্ছে অ্যাকচুয়েটরের জন্য লিখছি হাইড্রোলিক, নিউমেটিক, আর হচ্ছে ইলেকট্রিক, এই তিনটা উদাহরণ দিছি, তিনটা কোথায় কাজ হয়। আর সেন্সর। অ্যাপ্লিকেশন ফিল্ড, আমি শুধু অ্যাপ্লিকেশন ফিল্ডটা লিখছি কোথায় কোথায় কাজ হয়। সেন্সরের জন্য দিছি অ্যাক্টিভ আর প্যাসিভ। অ্যাক্টিভ সেন্সরের উদাহরণ দিছি, কোথায় ইউজ হয়। প্যাসিভ সেন্সরের উদাহরণ দিছি এবং কোথায় ইউজ হয়। অ্যাপ্লিকেশনটা লিখছি। এখানে দেখ, ইফ দ্য আই পার্ট ইজ মিসিং ফ্রম দ্য পিআইডি কন্ট্রোলার, হোয়াট উইল হ্যাপেন। এটাও এটা স্যার থিওরি, ক্লাসে, ওই যে এটাও ছিল এবং ক্লাসেই বলছিল স্যার জাস্ট এটা কি শুধু হবে। পিডি। হ্যাঁ, পিডি হবে, মানে আমার এখানে হচ্ছে নোটে লেখা আছে এটা। নোটে লেখা আছে, হ্যাঁ তুই বুঝছো তাহলে। আর কি, আচ্ছা হ্যাঁ, হুম, ডিফাইন ট্রান্সফার ফাংশন, এটা তো সরাসরি থিওরি, এটা আমার লেখা আছে। এটা কোথায় জানি লিখছিলাম। হ্যাঁ তিনটা এটা স্লাইডেও আছে, ডেফিনেশন আর কি, স্লাইডেও আছে। স্লাইডেও আছে, হ্যাঁ। স্লাইডের থেকে পড়ে নিতে পারবি, কোথায় জানি আসছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা স্লাইডে আছে ঠিক এটা। আছে, বুঝতে। পাবি, এটা পারস তুই। এই তো। তাহলে এই তো মোটামুটি তো শেষ। এই হলো তোর শ্রেয়া পুনটা ভালো আছে, আমার নোটটা দেখতে পারো তাহলে ইচ্ছা। আর শ্রেয়া পুনট সবই আছে, এই সব মিলে। আর ওকে আচ্ছা। আর 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 ইয়া কি টাইম কতক্ষণ আছে দাঁড়া দেখি তো। টাইম আছে তোর, এই যে তোর কাছে লেখা থাকবে এটা, তোর এটা স্ক্রিনে কই লেখা থাকবে, লেখা থাকবে? স্ক্রিনে লেখা থাকবে, আমার স্ক্রিনে লেখা থাকবে না। স্ক্রিনে তো পাইতেছি না, কোথাও জানি আচ্ছা যাই লেখা হোক, আছে, আধা আচ্ছা ঘন্টার মতো দেখবি আছে, তুই। আধা ঘন্টার এতে মতো। এতে সামসারারটা, এতে সামসারারটা তাহলে একটু বল এটা সাম পার্টটা যদি হালকা, বলি তাহলে নাকি হচ্ছে, পরে বলবি? দেখি বলি দেখ, এটা তো থিওরি, কথা থিওরি আছে। এখানে বলছে যে হ্যাঁ প্রিসিশন ওইটাই। অ্যাকুরেসি, এটা তো ফার্স্ট চ্যাপ্টার থেকে তুই, তাই না? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট হ্যাঁ। চ্যাপ্টারটা, এটা তেমন হুম কিছু নাই। সোর্সেস অফ এরর, এটা সেকেন্ড চ্যাপ্টার হুম। মনে হয়, সেকেন্ড বা ফার্স্ট চ্যাপ্টার, এখানে সরাসরি স্লাইড স্লাইড থেকে দিছে স্যার। হ্যাঁ এগুলো সবই হলো আর কি, ধর এটাও বলতে গেলে সেকেন্ড চ্যাপ্টারে, ইয়া সরাসরি থিওরি। সরাসরি। আমি এখানে বোঝানোর তো কিছু নাই, অটো কলোমিটার কিভাবে কাজ করে তুই যদি না বুঝো তাহলে এটা চ্যাট জিপিটি দিয়া বা ইউটিউব দেখে বুঝে নিতে পারবি। এটা আমরা জানি, এটা হচ্ছে ওকে। অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা এটা চেক করে। না অটোকলিমিটারও লেখা ছিল ইয়েতে, হ্যাঁ হ্যাঁ, যে স্লাইডে আছে, আমি বলছি যদি স্লাইড থেকে যদি স্লাইডে। না বুঝো, ধর এটা বুঝতে পারছ না পুরোপুরি, হ্যাঁ ওটা হ্যাঁ। তাহলে ইউটিউব থেকে দেখে নিলি। স্যারের তো ওকে ওকে ক্লাস নিছিল, বুঝতে পারছি। আবার এটা কি, এটাও তো স্লাইডে দেওয়া আছে। গোল গোল চিহ্ন হুম ছবি হুম। ছিল এটা, এটা মনে হয় যে কি বলে, ওই যে সারফেস রাফনেস নাকি একটা চ্যাপ্টার ছিল, ওখান থেকে হ্যাঁ নিয়ে। সার্কুলার পার্ট, হ্যাঁ বুঝছি বুঝছি। লিমিট গজ, ওই যে এটা বেলুন স্যারে, আঁকলে তিনটা চিত্র ছিল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনটা ছিল। এটা হচ্ছে তোর এরকম, এটা তো স্লাইডে দেওয়া আছে কিন্তু আমি স্লাইডটা লিখিনি, আমি স্যারে যেটা ক্লাসে বলছিল সেটা লিখছিলাম। এটা স্লাইডে পুরোপুরি দেওয়া নাই, কি ছবি আঁকতে বলছিল বলতে এটা? দেখ। এটা স্যারের ছবি, ক্লাসে ছবি এঁকে পড়েছিল। জিনিসটা এরকম যে লিমিট গজ ডিজাইন করার সময় আমাকে টেইলরস প্রিন্সিপাল কি, জিনিসটা হচ্ছে লিমিট গজের মধ্যে দুই ধরনের গজ থাকে, একটা হচ্ছে গো গজ, একটা হচ্ছে নট গো গজ। গো গজের কাজ হচ্ছে হ্যাঁ। যায় কিনা চেক করা, যায় কিনা চেক করা। তোর কাছে ধর একটা শ্যাফট আছে, তোর কাছে একটা তোর কাছে একটা শ্যাফট আছে, ধর এটা একটা শ্যাফট, হুম হুম। এই শ্যাফট আছে। এখন এই শ্যাফটটা কি একটা হোলে ঢুকবে কি ঢুকবে না, এটা চেক করে গো গেজ। ধর এই শ্যাফটটার ডায়ামিটার হচ্ছে ধর ধর 5 মিলিমিটার, 5 মিলিমিটার, এবং এটা একটা বিশাল বড় একটা মেশিনের মধ্যে ঢুকবে, বিশাল বড় একটা মেশিনে ঢুকবে। এখন হুম তুই যখন হুম। এটা চেক করবি ওয়্যার হাউসে, তুই কি বিশাল মেশিনটা তোর এইখানে এনে চেক করবি, মেশিনটা কি তোর এখানে নিয়ে এসে চেক করবি, নাকি এই ওই জিনিসটাকে মেশিনের কাছে গিয়ে নিয়ে তারপর চেক করবি যে ঢুকে কিনা? এটা তো ঝামেলা না, কারণ মেশিনটা তো ওয়্যার হাউসে নাই, তাই না? বুঝতে পারছো জিনিসটা? হুম হুম আবার হুম। বলি, ধর একটা ফোনের মধ্যে একটা স্ক্রু লাগে, ফোনের স্ক্রু। এখন তুই এই স্ক্রুটা বানাইছস, এখন তোর কাছে তুই কি ফোনটাকে নিয়ে আসবি এই স্ক্রুটা চেক করার জন্য যে ফোনের মধ্যে ঢুকে কিনা? এটা করবি? করবি তো না। ফোন তো অন্য জায়গায় আছে, কোম্পানি অন্য একটা ওয়্যার হাউসে ফোনটা বানানো হচ্ছে, তুই জাস্ট স্ক্রু বানাইতেছস। তো ফোনের মধ্যে স্ক্রুটা ঢুকে কিনা তুই বুঝবি কিভাবে? তুই বুঝবি গোগেজ দিয়ে। গোগেজ কিরকম দেখতে হয়? গোগেজ দেখতে এরকম হয়, এরকম আর কি। আমরা এই যে হ্যাঁ গেজটা হ্যাঁ আঁকলাম, এই গেজটা যদি ঢুকতেছে না এটা ভিতরে, দেখ হ্যাঁ হ্যাঁ ঢুকতেছে। ঢুকতেছে। তার মানে কি, আমি এই যে ধর 5 মিলিমিটার, এটার ডায়ামিটার 5 মিলিমিটার, আমি জানি যে আমার যে ফোনের যে স্ক্রুটা, মানে যে হোলটা, সেই ফোনের মধ্যে যে স্ক্রুটা ঢুকবে তার হোল হচ্ছে 6 মিলিমিটার, ধর উদাহরণ দিলাম। তা আমি বুঝলাম কি আমি ঢুকবে এটা,
আমি জানি না এটার ভ্যালু কত, বাট এটা ঢুকানোর পর যখন যদি ঢুকতেছে, তার মানে কি আমি বুঝবো যে অবশ্যই এটা 6-এর চেয়ে ছোট, কারণ এটা তো 6, এটুক 6, হুম। এটা 6, তার মানে কি অবশ্যই এটা ঢুকবে। 6 তো ছোট, এটা তো এটা বোঝা যাচ্ছে এটা অবশ্যই 6-এর চেয়ে ছোট, নাহলে তো ঢুকতো না। এটা যদি 7 হইতো তো ঢুকতো এটা? হ্যাঁ, হ্যাঁ। একবারে যেত না। গোগজের কাজ না, হচ্ছে চেক করা যে ঢুকে কিনা, মানে যায় কিনা, গো করে কিনা। এখন যায় কিনা। হুম। এখন আমার হচ্ছে লিমিট গজ বানানোর সময় যখন আমি গোগজ বানাবো, আমাকে এমন ভাবে গোগজটা বানাতে হবে যেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ চেক আমি করতে পারি। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ চেক করতে পারি, এটার মানে কি? ধর আমি একটু আগে সাপটা আঁকছিলাম না, আমি যদি সাপটা এরকম আঁকতাম, এটা একটা শ্যাফট, হ্যাঁ। এটা একটা শ্যাফট। এখন গোগজটা কেমন হওয়া উচিত? যদি এরকম হয়, গোগজ যদি এরকম হয়, তাহলে হুম। কি? তাহলে তো তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আমার এখানে এটা হবে না। আটকা, হয়তো এখানে আটকা পড়ে যাবে, হয়তো এখানে আটকা পড়ে যাবে। মানে কি, আমার যদি এরকম কোনো পার্টিকুলার পার্ট থাকে যেটা অনেকগুলো এরকম আছে, তাহলে গোগজকে এমন ভাবে বানাতে হবে যেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ আমার চেক করতে পারে। এখন যদি গোগজটা এরকম আঁকতাম আমি, যদি একটা গোগজটা আমি এরকম আঁকতাম, এটাই গোগজ, তাহলে হয়তো লাভ। এই গোগজটা ভালো না। না কেন দেখ, ওর ডেপথ দেখ, ডেপথ এটুক না, ডেপথ এটুক হুম। না। ও কি এই পর্যন্ত এসে চেক করতে পারবে যে ম্যাচ করতেছে কিনা? ও না এখানে এসে থেমে যাবে গা। আর মোটামুটি এই হাইটটা হয়ে যাবে। কতটুক, এখান থেকে মোটামুটি এইটুক না? তাহলে কি এই যে হুম, এই হুম। অংশটা আমি চেক করতে পারলাম? না, পারিনি। তাহলে আমি মনে হচ্ছে ঢুকবে, বাট মনে হচ্ছে ঢুকতে নাও পারে। তাহলে গুগলসটা কিভাবে বানাইতে হইতো? আমার গুগলসটা অনেকটা এরকম বানাইতে হইতো, বুঝছো? মানে আচ্ছা, বুঝতে আঁকলে তো পারছি। মানে খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছে জিনিসটা। যে অন্য কালি দেখি, তাহলে গুগলসটা যেরকমই মানে থিকনেস যেরকমই হোক না কেন, আমাকে লম্বা বানাইতে হইতো গুগলসটা এরকম, যেন আমার এই পুরা পার্টটা ঢুকে, এই পুরা পার্টটা যেন ঢুকানো যায়। আমি অনেকগুলা পার্টের চেক করতে পারবো, মানে এই পার্টটাও চেক করতে পারবো, এই পার্টটাও চেক করতে পারবো, এই পার্টটাও চেক করতে পারবো গুগলসের। মানে কি, গুগলস বানানোর সময় মানে মূল কথা হচ্ছে এই অ্যান্সারটা আমি কিভাবে লিখছি পরীক্ষাতে, যে আমার লিমিট গজ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে গো গজ, একটা হচ্ছে নট গো গজ। গো গজকে আমি এমন ভাবে বানাবো যেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ চেক আমি করতে পারি একবারেই, এটা গো গজের কাজ। আর যখন আমি হুম। নট গো গজ বানাবো, নট গো গজ হচ্ছে যেন ঢুকতে না পারে, মানে যেন অন্তত এর চেয়ে বেশি না হয়, বা অন্তত যেন একটু ক্ষয়ই হয়। ধর তুই একটা শ্যাফট বানাবি, শ্যাফটটা হচ্ছে এরকম, তোকে ম্যানুফ্যাকচারার বলে দিছে যেন এটার এটার এই শ্যাফটটা যেন অন্তত 5 মিলিমিটার হয়, অন্তত 5 মিলিমিটার। মানে 5 মিলিমিটার চেয়ে বেশি হইতে পারে, বাট 5 মিলিমিটার হইতেই হবে, 5 মিলিমিটার চেয়ে কম যেন না হয়। তাই তুই এমন একটা গেজ বানাবি যেটা হচ্ছে, যেটা ভেতরে থাকবে 5 মিলিমিটার, মানে জিনিসটা এরকম, গেজটা হবে এরকম। এইবার ভেতরে তিন জায়গাটা নাম্বারটা হচ্ছে, বলতে চাস না? সি নাম্বারটা? না এটা বলতেছি আমি হচ্ছে এটার কথা, এই যে লিমিট গজের, লিমিট গজ লিমিট। দুই ধরনের না। লিমিট গজ একটা হচ্ছে গো ও গজ, গো আচ্ছা, গজ তো হ্যাঁ। বললাম, একটা হচ্ছে নট গো গজ। নট গো গজ আমি এমন নট ভাবে যোগ বানাই, আছে। নট গো গজ আমি এমন ভাবে বানাই যেন হচ্ছে আমি চেক করতে পারি যে আমার, মনে করো ম্যানুফ্যাকচার তোকে বলে দিছে যে 5 মিলিমিটার হইতেই হবে শ্যাফটটা, এর চেয়ে বড় হইতে পারে, বাট 5 মিলিমিটার জন্য অন্তত হয়। এখন নট গো গজের কাজ কি হুম, তাহলে? হুম। যেন ঢুকতে না পারে। এখন যদি এটাকে ঢুকাস, ঢুকতে পারে না, ঢুকতে পারবে না, হুম। এখানে আটকে যাবে, ধর এখানে পারবে না। আটকে যাবে, এখানে কোনার জন্য, আটকে যাবে, কোনার জন্য। এখানে আটকে যাবে। তার মানে কি, তোর যে ফ্যাক্টর তুই বানাইছস এটা অবশ্যই 5 মিলিমিটার, লিস্ট 5 মিলিমিটার। কারণ কি এটার ডিস্টেন্স কত? 5 মিলিমিটার। নর্গগাছের কাজ হচ্ছে এরকম, হুম, হুম। যে আমি যেন ঢুকতে অন্তত যেন আমার এটা থাকে। এখন দেখ, এখন যদি আমার এটা এমন হইতো, শ্যাফটটা এরকম হইতো, আমাকে বলে দিচ্ছে যেন অন্তত 5 মিলিমিটার হয়। আমার দেখ, আমি তাহলে আগেরটা দিয়ে তো আমি টের পেয়ে যেতেছি যে এখানেই তো ফেল করে যাচ্ছে। এখানে ফেল টেস্ট করার তো কোনো কারণই নেই, এখানে তো টেস্টই করা লাগবে না আমার, তাই না? হুম। এখানে তো ঢুকতেছে না, ও তো অলরেডি এখানে ঢুকতেছে না, তো এখানে তো ঢুকার কোনো প্রশ্নই ওঠে না। এই ছোট হোল দিয়ে তো ঢুকতে পারতেছে না ও, নট গোগস তো অলরেডি তোর পাস করছে, ননে ঢুকতে পারতেছে না, তাই না? এটা কাজ তো ওর করে ফেলছে। এগুলো হুম, চেক হুম। করা তো মানে হয় না, এগুলো তো আরো বড়। মানে নট গোগস যখন আমি বানাবো, যেন মিনিমাম মানে একটা যেন আমি, মানে একটা চেক করতে পারলেই হলো। গোগজের সময় আমি চেক করতে মানে এমন ভাবে বানাইছিলাম আমার গেজটা যেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ চেক করতে পারে। আর নট গোগজ বানানোর সময় এমন ভাবে বানাবো আমি যেন হচ্ছে অন্তত একটা চেক করতে পারে, একটা চেক করতে পারলেই আমার হয়ে গেল। জিনিসটা তুই বুঝোস না, আমি বুঝছি, বাট এটা হুম, হুম। হচ্ছে আমি বুঝতে পারিনি তোর, এই জিনিসটা তুই নিজে থেকে কোনটা? বুঝে নিস। লিমিট গজেরটা? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। এটা আমি এটা ইয়েতে এবং আছে। এবং এটা স্লাইডের ছবিটা কিন্তু মধ্যে। দেওয়া নাই, স্লাইডে ছবি দেওয়া নাই, স্লাইডে ছবি একে আঁকতে বলছে, ইলিস্ট্রেট দেওয়া হ্যাঁ, আছে। তো এই ছবিটা আঁকলে বেটার হয়েছে আর কি।
এই আর কি। স্যার যদি স্যারে দেখ, যে ছবিটা আমি আঁকছি স্যারে এই ছবিটাই আছে। হাতে সুন্দর করে আছে, আমি তখন ওকে, কম্পিউটার আঁকতেছি, মাউস এইটুকু দিয়ে তো বললে এত। না তো, এইটুকু পড়ার ব্যাখ্যাটা 4 নম্বর, টেইলর প্রিন্সিপালটা ব্যাখ্যা করে দিলে হ্যাঁ আচ্ছা, হয়ে এটা তো হয়ে ম্যাথ, যাবে আর কি। ম্যাথ তো পারার কথা এখন, ম্যাথ 3 তো নম্বর আসলে ম্যাথটা দেওয়া আছে, হ্যাঁ, ম্যাথ তো এটা আমি লাগবে না। আমার ম্যাথ তো আমার কাছেও আছে, বা আমার কাছেও আছে, বাট তুই ইয়ের কাছে আছে, যা পাবি ম্যাথ পাবি, ঠিক ম্যাথ তোর কাছে আছে। এটা অ্যান্সার হুম। করছিলাম আমি, এটা অ্যান্সার করছিলাম, 3 এটা নম্বরটা অ্যান্সার করি আমি না, এটা যখন দেখছি আমি, এটা অ্যান্সার করি না, এটা অ্যান্সার করি না, হ্যাঁ এটা আমার অ্যান্সার করি এটা না। কনফিউজ ছিলাম আরে আমি। এটা অ্যান্সার করি না, আমি তো শুরু এটা পড়েই যাইনি, আমি অ্যান্সার করছি এটা, আর এটা, এটা এ- এটা হয়, অ্যান্সার করি না, এটা অ্যান্সার করি না। আমি অ্যান্সার বাদ আমি পরীক্ষা বাদ দিছিলাম হচ্ছে তোর এই 3 ট্রাই নাম্বার, করছিস। এই 3 নাম্বার অ্যান্সার বাদ দিছি আমি পরীক্ষাতে। এইখান থেকে আমি এটা দিছি, এটা সহজ ম্যাথ, গোগজের ম্যাথ, গোগজের ম্যাথ না এটা, হ্যাঁ গোগজের ম্যাথ। হুম। এটা হচ্ছে স্যার ক্লাসে করা দিছিল, এই ম্যাথটা এক্স্যাক্টলি স্লাইডে দেওয়া আছে, লাস্টের দিকে দেখবি। হ্যাঁ লাস্টের দিকে দেওয়া আছে। ম্যাথ নিয়ে আচ্ছা, এটাতে চিন্তা নাই, হুবহুই দিছে হুম স্যার, হুম এটা হুম। কোনো আর লে সমস্যা না। তো এটা স্লাইড ধরতে সরাসরি স্লাইড থেকে দিছে। হ্যাঁ ছবি এটাও স্লাইড সবগুলো থেকে আমি দিছে। সবগুলো ছবি এঁকে দিছিলাম। এটা কি বলছে, এটা তো ওই যে ইয়েটা, ওই আহ, ম্যাগনেটিকের লাস্টের চ্যাপ্টার থেকে, ওই যে তোর ম্যাগনেটিকের যে ছিল, ওই যে এরকম ছবি ছিল। ও, ম্যাগনেটিক ম্যাটেরিয়ালস আর হ্যাঁ অ্যাডভান্টেজ হ্যাঁ ডিসঅ্যাডভান্টেজ হ্যাঁ হ্যাঁ, ওই যে এরকম। এটা তো ওই যে বুঝছস, করছে। এই তো, হুম হুম। এই তো গেল গা শেষ। ওকে, প্রশ্ন আর সহ এই চারটা তো লাগবে হচ্ছে ওই যে ইয়ের জন্য, ওই ম্যাথটা যে যে ম্যাথটা আমি করি নাই, গোগস ল। যে হ্যাঁ এই ম্যাথটা ক্ষেত্রে, এই ম্যাথটা আমি পারি, বাট ম্যাথটা পারি, কিন্তু এই এই এ পারি না, এটা আর বি করতে গেলে পারি, একটু টাইম লাগতো না আসলে। এ পারি না, না বিও পারি না, বিও পারি না, এ বি পারতাম না, এই জন্য আমি দেইনি এটা। যাক, এই ভার্নিয়ার ক্যালিপার্স এটা ছিল ওই যে অটোকলিমেটর, ভার্নিয়ার ক্যালিপার্স না এগুলোর ওই যে সাথে এখানে নাকি? লেখা, ওই যে মেজারমেন্ট গিয়ার টুথ থিকনেস বাই গিয়ার টুথ, আমি গিয়ার পড়ি নাই তো, আমি গিয়ার আর ই বাদ দিছিলাম, ও স্ক্রু বাদ। আচ্ছা, এটা তো ডায়াগ্রাম থেকে বলছে, উইথ দ্য হেল্প আমি অফ গুগল আমি ডায়াগ্রাম। আমি পরীক্ষাতে এটা 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 একটু জটিল লাগতেছিল, কি আমারও আমি জটিল পড়ি লাগছিল। নাই, আমি আচ্ছা এটাতে বাদ দেখ, দিছি, এটা বাদ দিছি আর এটা বাদ দিছি, ওকে এটা ওকে। পাই না, এটা তো অ্যান্সারই করিনি, তিনটা অ্যান্সারই করিনি। আচ্ছা এই তো গেল গা শেষ, তো আর কি ওকে লাগবো, আর তো ঠিক আছে, তেমন দেই না, আর তাহলে তো বাকি হচ্ছে তো সব, এখন আর তো কিছু মোটামুটি না, শ্রেয়া নোট মোটামুটি ভালো আছে, শ্রেয়া পড়তে রেকর্ডটা পড়তে অফ লাগবে। করতে হলে। ওকে, তাহলে এই তো ডান।